রাহুর অভিযুক্ত, রাহু রবিদৃষ্ট হলে সেটিকে গ্রহণ দোষ বলা হয়ে থাকে। কিন্তু রাহুর ওই পঞ্চম দৃষ্টি নয়, রাহুর নবম দৃষ্টি নয়, রাহুর দ্বাদশ দৃষ্টি নয়, রাহুর সপ্তম দৃষ্টি। এটি মানে বুঝতে হবে। কনজাংশন হলে। হ্যাঁ, একে অপরকে দৃষ্টি দেবে। রবি এই ঘরে আসলে তারপরে গ্রহণটা হবে, এর আগে গ্রহণটা হবে না। তো শ্রাবণ ভাদ্র মাসে যে দেখেন আপনারা, গ্রহণ আছে মনে হয়, ভাদ্র মাসে দেখেন কোন জায়গায় ভাদ্র মাসে গ্রহণ আছে মনে হয়, দেখেন তো ভাদ্র মাসে গ্রহণ আছে কিনা। শ্রাবণের 26 তারিখ, আগস্টের 12 তারিখ গ্রহণ আছে। শ্রাবণের 26 তারিখের গ্রহণটা অদৃশ্য গ্রহণ হবে। শ্রাবণের হ্যাঁ, 26-এর গ্রহণ, অদৃশ্য। হ্যাঁ, হ্যাঁ অদৃশ্য, পূর্ণগ্রাস সূর্যগ্রহণ অদৃশ্য। অদৃশ্য। ভাদ্র হুম। মাসে যান, 26 তারিখ, ভাদ্রের 26-এর দিকে যান। ও না, ভাদ্রের হচ্ছে 10 তারিখ, 10ই ভাদ্র। এটাও বাংলাদেশ ভারতে অদৃশ্য, কিন্তু রবি দেখেন এখানে সিংহে চলে আসছে। এই দিনের প্ল্যানেট করলে রবি সিংহে চলে আসছে, এবং এইটা চন্দ্রগ্রহণ। এগুলোও বের করতে পারবেন আপনারা একটি প্ল্যানেট দেখলে, কতদিন পরে যে গ্রহণ হতে পারবে বা হতে পারে, এটা ওই ডিগ্রি যখন মুখস্থ থাকবে তখন অলরেডি আপনারা বলে ফেলতে পারবেন। সৃজনশীল হাত জাগিয়েছেন কেন? সৃজনশীল। হ্যাঁ স্যার, ওই প্রশ্নটা করছিলাম, এই জন্য হাত রাইস লোয়ার ও, করতে ভুলে গেছি। তাহলে এখানে একটু আসি আমরা, রানু দেবনাথে একটু আসি। তো রানু দেবনাথ 2, ওনার ড্রাইভার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার দুটোই 2। ওনার জন্ম প্ল্যানেট যদি নেন তাহলেও কিন্তু একই খেল আসবে। এখানে ওনার নামের সাথে রানু হচ্ছে 5 আর দেবনাথ হচ্ছে 8 মিলে রাহু। আর এখানে রাসবিহারী ওনার নাম নেয় 5। ওনার প্ল্যানেটটাও একটু বসায় উদাহরণস্বরূপ লিখে রাখেন, শুধু আর কিছু না। এটা মুছে দিলাম কিন্তু। 4টা 45 লিখে নিছেন, রিসার্চ করার ক্ষেত্রে লাগবে কিন্তু 4টা 45। 2রা ডিসেম্বর 1971, 4টা 45 রতনবালার জন্মদিন। এটা লিখে নিছেন? নিছেন মুসলাম? এইবার রানু দেবনাথ আপনার টাইমটা বলেন, দ্রুত, সময় নষ্ট করা যাবে না কিন্তু আমাদের। স্যার রাত্র 2টা 10 মিনিট। রাতটা, রাত 2টা 10 মিনিট, তার মানে কি আপনার 2 তারিখ পার হয়ে 3 তারিখ হয়ে যাবে। রাত 2টা 10 মানে কি হবে? 2টা 10 মানে 3 তারিখ হয়ে যাবে, তাই হবে না? ও, ঠিক আছে স্যার, 12টার পরে হইলে তো 3 তারিখে চলে যায়। ধরেন 3 তারিখ দিয়ে প্ল্যানেট করেন। এইবার দেখেন, এইবার আমি ধরিয়ে দিচ্ছি যে কোন জায়গায় আপনারা ধরবেন। দেখেন নিউমারোলজি কিন্তু 3 হয়ে যাবে, উনি কিন্তু 2-এর ক্লাসে পড়ে না। কিন্তু আপনাদের ধরার জন্য, না হলে এখানে ক্যান্সেল করে দিতাম, কিন্তু এটি 3 তারিখে হবে। তবু আমি এখানে নিচ্ছি রাত 2টা 10 আপনাদের বোঝানোর জন্য। দেখেন, নেন, বসান বসান, বলেন দ্রুত। কে বলবেন সবটা? সুদীপ্ত বাবু কই? বা আমাদের যে জাদুকর, স্যার, একবার একটু বলবেন কাইন্ডলি। কি? হ্যাঁ, ইয়ে হচ্ছে আপনার 2-10-1988। 2-10-1988, 1988। হ্যাঁ, কয়টার সময় আপনার তিন জন্ম? দশ না, দুই 3-10, 3-10, 3-10-1988 দেন। স্যার, 3-10। হ্যাঁ, আচ্ছা, তিন 3-10 দশ যেহেতু উনিশশো পরের দিন অষ্টআশি পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা বেগম। রাত 2টা, 2টা 10, দুইটা দুইটা দশ দশ এম 0210 AM। ঠিক আছে স্যার, ঢাকাতে। হ্যাঁ দেন, ঢাকা দেন। হ্যাঁ স্যার, লগ্নটা হচ্ছে স্যার কর্কট লগ্ন। হ্যাঁ, বৃহস্পতি শুভ কারক, ওই যে লগ্ন বৃহস্পতিতে চলে গেছে, এই দেখেন। হ্যাঁ, আর মঙ্গল রাজ্য কারক গ্রহ, দেখবেন জি মঙ্গল আর স্যার, বৃহস্পতি এই দুটি গ্রহ অন্তত ওনার ভালো জায়গায় থাকবে। নেন বলেন। জি স্যার। সিংহে হচ্ছে স্যার শুক্র এবং কেতু। শুক্র, কেতু। হ্যাঁ, তারপরে কন্যাতে রবি। কন্যাতে কন্যায় রবি। রবি। হ্যাঁ, তুলায় বুধ। তুলায় বুধ। ধনুতে শনি। ধনুতে শনি। ধনুতে স্যার শনি। হ্যাঁ, কুম্ভে রাহু। কুম্ভে রাহু। এবং স্যার মিনে মঙ্গল। মিনে মঙ্গল। চন্দ্র কোথায়? বৃষতে বৃহস্পতি। আর মিথুনে বৃহস্পতি। চন্দ্র। হ্যাঁ। এই হচ্ছে স্যার সব। জি স্যার। এইবার দেখেন
বৃহস্পতি আমি বুঝলেন বলেছি যে বৃহস্পতিটা শুভ থাকবে। দেখেন গুরুজি আপনার লগ্ন মঙ্গল কর্কট লগ্নের বৃহস্পতি একাদশে বৃহস্পতি শুভ থাকবে, স্যার কিন্তু ভুল মঙ্গল বলেছে। বসেনি এখনো, মঙ্গল কি? বসবে, মঙ্গল এখন মঙ্গল বসেনি। মিনে ও মিনে মঙ্গল, এখানে মঙ্গল লিখতে মিন লিখেছি। আমার মাথায় আর কাজ করবে না, পাগল ছাগল দিয়ে হয় নাকি ক্লাস। আচ্ছা, তো মঙ্গল আর বৃহস্পতি শুভ থাকবে আমি বলেছি না প্রথমে? না হলে ব্যাকে টেনে দেখবেন আপনারা। হয়ে এই গেছে যে স্যার, মঙ্গল আর বৃহস্পতি, আপনি যে মঙ্গল রাজযোগ কারক গ্রহ, সে ভাগ্যভাবে বসে আছে, যদিও জি রাহু স্যার। দৃষ্ট হয়ে আছে, তথাপিও মঙ্গল কিন্তু বৃহস্পতির গৃহে আছে। আর বৃহস্পতি একাদশী, কর্কট লগ্ন সাপেক্ষে মঙ্গল রাজযোগ, একাই রাজযোগ কারক গ্রহ, আর বৃহস্পতি শুভ কারক গ্রহ। এ দুটি তো কর্কট লগ্ন সাপেক্ষে জানেন, অনেকে কিন্তু জানেন জি না, স্যার, কিন্তু একদম বুধ স্যার, আর মঙ্গল শুক্র, একদম পুরা খুবই শুভ অবস্থায় স্যার। আর বুধ শুক্র হচ্ছে পাপ গ্রহ, জি স্যার। তাই তো? জি স্যার। বুধ শুক্র বাবু গ্রহ। আর শনি হচ্ছে মানব গ্রহ। তাহলে দেখেন ইনার আসতে হবে কোন জায়গায়? ইনার দুইতে, চন্দ্রতে আসতে হবে। চন্দ্র কি হয়েছে? চন্দ্র দ্বাদশে রাহু দৃষ্ট হয়েছে না? হয়েছে? চন্দ্র দ্বাদশে রাহু দৃষ্টি পড়েছে নাকি হয়নি? এই যন্ত্রণা রে, এই যে 2 তারিখ, মানে 2/10/1988 পুতুল বলেছে উনি। তাহলে চন্দ্র রাহু দৃষ্ট বা রাহু হ্যাঁ হ্যাঁ, যুক্ত রাহু হয়েছে, রাহু দৃষ্ট চন্দ্র স্যার। সরি, রাহু যুক্ত হয়েছে হ্যাঁ। না? রাহুর ইফেক্ট পড়েছে না? পড়েছে। জি স্যার, কিন্তু করেছে। আলটিমেটলি ওনার তারিখটা কি হয়ে গেছে? তারিখটা হয়ে গেছে 3, মানে রাত 12টার পরে যাওয়ার কারণে নিউমারোলজিতে 3 হয়ে গেছে। 3 হওয়ার কারণে বৃহস্পতি একটা গার্ড দিয়েছে। তো গার্ড দিয়ে কি করলো? ওনার ড্রাইভার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার চন্দ্র, বৃহস্পতি কি ওনাকে বাঁচাতে পারলো? ওনার এই কর্কট লগ্ন সাপেক্ষে বিশেষ করে একমাত্র মারক গ্রহ হচ্ছে শনি, আর বিশেষ করে পাপক গ্রহ হচ্ছে বুধ আর শুক্র। তাহলে বুধ আর শুক্র যদি বাঁচে, তাহলে এই ব্যক্তি বাঁচবে, মানে এই ব্যক্তিকে সফলতা পাবে। তাহলে শুক্র কিনা দেখেন বুধের পরেও রাহুর দৃষ্টি পড়েছে। মিউট করেন। এই ক্লাস ওরা সবার হরিদাস ছাড়া, বাবু আপনারা আনন্দ পাচ্ছেন এখানে না বুঝতে খেয়াল পারতেছি। করেন, হরিদাস ক্লাস বাবু হচ্ছে, মিউট করুন। মিউট করে দিন। হরিদাস হরিদাস বাবু বাবু মিউট মিউট করুন। করুন। একজনরে মিউট করতে যদি 10 জনের বলতে হয় তাহলে হবে? তো এই বুধ আর শুক্র এখানে কি হয়েছে? বুধের পরেও দেখেন রাহুর দৃষ্টি পড়েছে, আর এই শুক্রের উপরও রাহুর দৃষ্টি পড়েছে। আমি কিন্তু বলেছি আজকের দিনে পজিটিভ পাওয়া কষ্ট আছে। 2, 11, 20, 29। স্যার হরিদাস বাবু কিন্তু কথা বুঝতে পারছেন না স্যার, ওনাকে অনেকবার কি নাম? কাজ কি করা নাম? হয়েছে। হরিদাস, দাস বিশ্বাস মেবি। 55 রোল নাম্বার, উনি অনেকবার বলা হয়েছে, উনি শুনতে পাচ্ছেন না। ওনার এখান থেকে তো মিউট করলেও মিউট হচ্ছে না। ও হয়েছে। হরিদাস বাবু, মিউট আনমিউট আপনাকে নিজ দায়িত্বে বুঝতে হবে, বুঝলেন? আমি করে দিয়েছি। এরপরে যদি আপনার ওখান থেকে কোনো সাউন্ড আসে, আপনাকেই কন্ট্রোল করতে হবে। তো এই বুধ আর শুক্র দেখেন এখানেও কিন্তু পাপ দৃষ্টিও হয়ে গেল। পাপ দৃষ্ট মানে কি? এই রাহু দৃষ্ট, আর হচ্ছে এই শুক্র রাহু দৃষ্ট। তো এই দৃষ্ট ফলাদেশটা গুলো আপনারা এত সহজে তো বুঝতে পারবেন না, একটু একটু সময় লাগবে। সেই জায়গায় আমরা পরে না, আমরা আজকে শুধু একটু যাচাই করলাম। তো আপনারা এটা একটু লিখে নেন। তাহলে বৃহস্পতি ওনাকে অবশ্যই বাঁচাবে, সে একাদশে রয়েছে শুভকারক গ্রহ, আর নবমে রয়েছে ভাগ্যভাবে রয়েছে মঙ্গল, এটি বাঁচাবে। যদিও রাহুর দৃষ্টি পড়েছে, কিন্তু তারপরেও বাঁচাবে। কেন বাঁচাবে সেগুলো আপনারা পরবর্তীতে জানতে পারবেন। এই জন্য ওনার তারিখটা 2 না হয়ে 3 হয়ে গেল। কিন্তু বুধকে ওনার রানু নাম 5, আর রাসবিহারী নামের যে 5, এই 5 কিন্তু এই যে এই রাহু দৃষ্ট হয়ে বসে আছে। এখানেও গোচরে কিন্তু এই রাহুর নবম দৃষ্টি রয়েছে। এখানে কি আমরা বসাইছি? সবাই বলুন, আমরা বসাইছি এটা ইচ্ছা করে? না এখানে বুধ স্যার। কি আমি ইচ্ছা করে বসাইছি? এখানে শুক্র কি না আমি স্যার, ইচ্ছে করে বসাইছি? চন্দ্র, সুযোগ এখানে নাই স্যার, রাহু দৃষ্ট কি আমি ইচ্ছে করে বসিয়েছি? বসাইনি কিন্তু। কোনো সুযোগ নাই স্যার। যত রকম যাচাই করতে চান এখান থেকে করে নিতে পারবেন। এটাই হচ্ছে জ্যোতিষের ক্লাস। মুসলাম, মুছে ফেলবো? এটা স্ক্রিনশট চাই স্যার। নেন, স্ক্রিনশট নেন। সবাই আমার এখান স্ক্রিনশট থেকে নিয়ে নেন, এটা পরে করতে পারবেন, সবাই স্ক্রিনশট নেন। দয়া করে স্যার, স্ক্রিনশট না নিয়ে খাতায় খাতায় শখ তুলে নেন সেটাই। বানায় এটা লিখলে 1 মিনিট লাগে, 1 মিনিট।
আমি যদি মার্কার দিয়ে লিখতে পারি তা আপনারা কলম দিয়ে খাতায় লিখতে কত সময় লাগে? তারিখটা লিখে নিলে 2/10/1988, রাত 2টা 10 মিনিট, যখনই হয়ে যাবে তখন এটা 2 তারিখ পরিবর্তন হয়ে 3 তারিখ হয়ে যাবে। তো এটা লিখে নিলে সমস্যা কি? খাতায় লিখলে তো খাতায় থেকে গেল। স্ক্রিনশট নেবেন আর ওটা মোবাইল দিয়ে ডিলিট করে ফেলবেন, পরবর্তীতে দেখা গেল আবার ওইটা নিয়ে নাড়াটাড়ি করবেন। আসেন, স্যার ক্লাসে আমি আনন্দ দরকার। স্যার হসপিটালে আছি, আমি কারোর কাছে সহযোগিতা চাচ্ছি এটা পরবর্তীতে দেওয়ার জন্য। আমার আচ্ছা, বাচ্চাকে নিয়ে আমি হসপিটালে আছি। সবাই সহযোগিতা করবে, আপনার যারা বড় ভাইরা আছে উচ্চতর ব্যাচের ওনারাও সহযোগিতা করবেন। আপনারা গ্রুপে লিখবেন কি কি সহযোগিতা দরকার, সেগুলো করবে, সবাই প্রস্তুত আছে, এ নিয়ে চিন্তা করতে হবে না। তো এটা হচ্ছে হোরা জ্যোতিষ। আরেকটু বুঝে নেন যে আপনারা বলবেন যখন নাম শুনবেন, যারা জ্যোতিষ চর্চা করছেন, শুধু বলবেন হোরারি করি, আর আমার কাছে এসে বসে হোরারি করবেন, তাহলে কিন্তু হোরারিটা এরকম হয়ে যাবে। আচ্ছা স্যার, আমি ইতিমধ্যে আমার চোখের উপরে কি একটা প্রশ্ন করতে পারি? করেন, শখ মোছার আগে করতে হবে। স্যার আমি তো আমার ছেলেকে নিয়ে ইতিমধ্যে এবং আমার ফ্যামিলির সদস্য নিয়ে খুব হসপিটালের বাইরে দৌড়াদৌড়ি করতেছি, এবং আমি যে ক্লাস করতেছি, কি জানেন আমার দুঃখের বিষয়, মানে আমি মনোযোগ সহকারে যে ক্লাসে বসমু ওই চান্সটা আমি পাচ্ছি না, তার কারণটা কি একটু জানতে পারি? করেন না তো। ওই যে লগ্নপতি, দেখেন লগ্নপতি এই দ্বাদশে, ওই যে এই এই জিনিসটুকু জানলেই তো হয়ে যায়। আপনার দ্বাদশ ভাব থেকে ব্যয় বিচার করা হয়, আর হচ্ছে ধনভাব থেকে অর্থ সঞ্চয় বিচার করা হয়, তাহলে সঞ্চয়ের অধিক ব্যয় হচ্ছে এখন। আর স্যার অষ্টমে হ্যাঁ। রাহু রয়েছে, ষষ্ঠ ভাবে শনি রয়েছে। তো ষষ্ঠ ভাবে শনি এখন কিন্তু ষষ্ঠ ভাবে শনির দৃষ্টি রয়েছে, অর্থাৎ রোগ ব্যাধির কারণেই আপনার ব্যয় হবে। স্যার এই যে দ্বাদশ ভাব ষষ্ঠ থেকে ভাবে শনি রয়েছে, হাসপাতাল, এখন হাসপাতাল নিয়ে দৌড়াচ্ছে, দ্বাদশ ভাব হাসপাতাল। হ্যাঁ, আর ষষ্ঠ ভাব রোগ ব্যাধি। ওই যে এইখান থেকেই তো বলে দেওয়া যাবে, তাহলে আমরা কঠিন জায়গায় না যাই, কঠিন জায়গায় না যাই, কিন্তু কঠিন জায়গাও কিন্তু বলে দিচ্ছে আমার এই জায়গা। আমাদের ক্লাস তো আজকে এইটা, এটা না কিন্তু, এটা আপনাদের আনন্দ দেওয়ার জন্য, প্রমাণ দেওয়ার জন্য, যে যখন শিখে যাবেন তখন এই ভিডিওটা একটু দেখে নেবেন। দেখেন রাহু কি করতে পারে, আমার রাহু চন্দ্র কি করতে পারে। আপনারা মনে হয় ইতিমধ্যে দেখেছেন যে ফেসবুক গ্রুপে আমরা একটা নোটিশ দিয়েছি যে ফেসবুক গ্রুপে ভিডিও আপলোড না হওয়ার কারণে ইউটিউবে লিংক দেওয়া হইল, এইরকম একটা নোটিশ পেয়েছে। মানে আমাদের 3 ঘন্টার ভিডিও, 3.5 ঘন্টার ভিডিও ফেসবুকে আপলোড হচ্ছে, মেটা বলছে যে এত বড় ভিডিও তুমি আপলোড দিচ্ছ কিন্তু তোমার লোকে দেখছে না, দেখছে কম, কিন্তু তুমি এই জায়গা মারছো আমাদের। স্টে অর্ডার যাকে বলে, স্টে অর্ডার বলছে থামো তুমি আপাতত। স্টে অর্ডার যতদিন পর্যন্ত না উঠবে ততদিন হয় আমাদের আলাদা গ্রুপ খুলতে হবে, নত নচু ওই নতুবা আমরা যেটি শুরু করেছি, এই পুরো ক্লাসটার 1 ঘন্টা মানে অর্ধেক বা 1 ঘন্টা সোয়া ঘন্টা হচ্ছে আমরা পাবলিক করি, পুরো ক্লাসটা পাবলিক করতে হচ্ছে। তাহলে পুরো ক্লাসটা মানে পাবলিক করা মানে লোকে ঘরে বসে শিখে ফেলছে, আমাদের ক্ষতি হচ্ছে। তাহলে ক্ষতির পরেও কিন্তু আপনাদের দেখার জন্য আমরা ইউটিউবে 2 পার্ট আপলোড দিয়ে, গত সপ্তাহের ক্লাস গতকালকে আপলোড দিয়ে কিন্তু আমরা লিংক দিয়ে দিয়েছি। ওটা উচ্চতর ব্যাচের পড়েছে, প্রাথমিক ব্যাচের 4 নাম্বার, ওই রাহুল নাম্বার ক্লাসের পরে কিন্তু এই বাধাটা পড়েছে। 2 বছর আগে একবার এই ধরনের কেস হয়েছিল, আবার এটা হয়েছে, এটা কেন হলো? এই সকল প্রশ্নের উত্তর কিন্তু এই নিউমারোলজি দিয়ে সুন্দরভাবে বের করতে হবে আলাদা। ওনার মেয়ে অসুস্থ, ওনার মা অসুস্থ, তাহলে মা মা মানে কে? সে চন্দ্র। উনি 2 তারিখ থেকে 3 তারিখে গেছে, কিন্তু কই উনাকে মাকে ছেড়ে কিন্তু বৃহস্পতির দিকে যায়নি, দৈব বিপাক হয়নি, ওনার বজ্রপাতে ক্ষতি হয়নি, বা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি, দৈব অভিশাপে ওনার ক্ষতি হয়নি, সেটা তো হলো না। তাহলে ক্ষতিটা কোন দিক থেকে হলো? ওনার কি পূরণ হতে পারতো না? পূরণটা কেন হলো না? তাহা এই প্ল্যানেট আর এই প্ল্যানেট দুটি এক জায়গায় নিয়ে রাখবেন। আপনারা আজকে রাত্রে বসে বা যখন বাড়িতে ভাই বোন আত্মীয় পরিজনের বিচার করবেন, তখনও তাদের এই জন্ম প্ল্যানেটটা বসাবেন। বসানোর পরে এইটার সঙ্গে দেখবেন যে একই রকম জিনিসগুলো আজকের দিনে ঘটতেই হবে, আজকে কেন কালকেও ঘটবে, পরশু দিনেরও কিছু অংশ ঘটবে, মানে দুপুর পর্যন্ত এটা ঘটবে। তারপরেও কি ঘটবে না? ঘটবে।
তারপরে 2.5 দিনও ঘটবে, অর্থাৎ এখন থেকে 5 দিন এই একই কেস ঘটতে থাকবে চন্দ্রের জন্য, এই রাহু শনি অতিক্রম করা পর্যন্ত। চন্দ্র যখন মেষ রাশিতে আসবে তখন না গিয়ে মুক্তি পেতে পারেন, এর আগ পর্যন্ত এর থেকে মুক্তি হবে না। বুঝলেন? তাহলে কোনো ব্যক্তি 2 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা বা 11 তারিখ বা 20 তারিখ বা 29 তারিখে জন্মগ্রহণকারী জাতক জাতিকা আপনাদের কাছে আসলে তাহলে কি বলবে? হুম, কি বলবেন বলেন? আর একজনের জন্ম তারিখ দিচ্ছি, দেখি এই জনরে আপনারা কি বলেন। 29/5/1983, এই লোককে আপনারা একটু বলেন। 29/05/1983 হচ্ছে রাত 2টা AM, এর জন্ম হচ্ছে কলকাতা। আচ্ছা, দরকার নেই ওটা। 9 আর 2 11 মানে 2, যোগ 5, 9 আর 1 10, আর 8 18, 18 আর 3 21 মানে 3, 5 আর 2 7, আর 3 10, 1। তাহলে ইনার ড্রাইভার নাম্বার হচ্ছে 2 আর কন্টাক্ট নাম্বার হচ্ছে 1। তাহলে রবি আর চন্দ্র, এনাকে আপনি কি বলবেন? কন্টাক্ট নাম্বার মানে ভাগ্যাঙ্ক, ভাগ্যাঙ্ক হচ্ছে 1। তাহলে ওনার ভাগ্যে কি আছে? আর 2 হচ্ছে ওনার জন্ম তারিখ। সত্য বললাম কি মিথ্যা বললাম আপনাদের অন্য জিনিস দেখানো যাবে না, তা সত্য বললাম কি মিথ্যা বললাম, এখানে ও নামটা চেপে রাখতে হবে তো। দেখেন তারিখটা ঠিক বললাম কিনা, দেখেন, দেখা যায়। ঠিক আছে গুরুজি, ঠিক আছে। 29/5/1983, 83, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে। আর নাম বাদে আপনাদের ছকটা দিয়ে দিতে পারি গ্রুপে, নামটা দিতে পারবো না। হম, এবং আমার হাতের কাছে গোছানো থাকলো কেন এই ছকটা, এটাও একটু বিষয় দেখতে হবে। গতকালকে আমি এই হাতের এই ছকটার ভিডিও করতে গিয়ে আমার অন্য কাজে চলে যেতে হয়েছে, আমি ভিডিও করতে পারিনি। তাহলে এই যে পারিনি, এই যে তার ছক। এইবার দেখেন 2 কোথায়, চন্দ্র কোথায়, আর রবি কোথায়। এই রবি উনাকে মানে উনার যে ভাগ্যাঙ্ক, ভাগ্য ওনাকে কি করছে, আর 2 এর 29 তারিখে জন্ম এই জাতকের কি হচ্ছে, এই প্ল্যানেটটা দেখেন। ভাগ্যাঙ্ক যে রবি, দেখেন ওনার প্ল্যানেটে রবি হচ্ছে মঙ্গল যুক্ত হয়ে 3rd হাউসে বসে আছে। মীন লগ্নের রবি 3য় ঘরে মঙ্গল যুক্ত হয়ে, মঙ্গল কিন্তু মীন লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ, এগুলো অবশ্য আগে বোঝার দরকার নেই, কিন্তু সে রবি যুক্ত হয়ে বসে আছে। শনি রাহুর কোনো দৃষ্টি নেই। আর হচ্ছে রবিকে নিতে হবে আমাদের, রবি ভাগ্যাঙ্ক, তাহলে রবি ওখানে কিন্তু বসে আছে। তাহলে রবির একাদশে শুধু দেখেন, রবির একাদশে ওই মানে আমাদের এই রবির একাদশ গৃহে হচ্ছে রবি আর মঙ্গল বসে আছে একসঙ্গে যুক্ত হয়ে। আর চন্দ্রটা ওনার যদি দেখেন তাহলে চন্দ্রটা ওই রিপু ভাবে, এই যে ষষ্ঠ ভাবে। শুধু এই দুটি জিনিস বসায় আপনাদের বিচার করতে বলেছে, কঠিনে যাওয়ার দরকার নেই। বাড়ি বসে শুধু এইটা বিচার করবেন। এখানে হচ্ছে কি, আহ, রবি আর মঙ্গল, রবি মঙ্গল, আর হচ্ছে এখানে চন্দ্র। এই এই তিনটি, এই জিনিসটা বসায়। মঙ্গল আপনার দরকার নেই, কিন্তু মঙ্গল তো রয়েছে সাথে, তাই বসাতে হচ্ছে। তাহলে রবি, থাক মঙ্গল, কিন্তু আপনার মঙ্গলের বিচারে যাওয়ার দরকার নেই, আপনি রবির বিচারেই যাবেন। তাহলে একাদশে রবি আর ষষ্ঠে চন্দ্র, এই যে এই প্ল্যানেটে, এই লোকে। তাহলে ষষ্ঠ ভাবে চন্দ্র, শনি দৃষ্ট হয়ে বসে আছে, এই যে এই শনির দৃষ্টি দিয়ে বসে আছে। তাহলে চন্দ্র নিশ্চয়ই নেগেটিভ হয়েছে। আমরা বলেছি আজকে রাহু শনি ধরবে,
এনার চন্দ্রকেও কিন্তু ধরেছে এখানে, আর রবিকে কেউ কিন্তু ধরেনি। রবি বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে, কিন্তু রবি শনির নক্ষত্রে আছে। এখানে রবি কিসের নক্ষত্রে আছে ডিগ্রি দেখে বের করে নিতে হবে। যদিও রবি কৃত্তিকা, কৃত্তিকা নক্ষত্রে থাকতে পারে, বা রোহিণীতে থাকতে পারে, বা মৃগশিরাতে থাকলে মঙ্গলের নক্ষত্রে থাকতে পারে, সেটা ডিগ্রি ওই ছক দিয়ে দিয়েছি, ওখান থেকে দেখে নেবে। তো এখানে মঙ্গল যুক্ত হয়ে বসে আছে, তাহলে এখানে কিন্তু শনির দৃষ্টি পড়েছে রবির উপর। এর উপরে যদি আপনার 6 নাম্বার ঘর আর 11 নাম্বার ঘর, এই 11 নাম্বার ঘরের কিন্তু মধ্যম ফল হবে, মধ্যম মানে অর্ধেকটা, অর্ধেক শুভ আর অর্ধেক অশুভ, আর 6 নাম্বার ঘরের অশুভ দিকগুলো বেশি পাবে। এই জিনিসগুলো মিলালে দেখবেন যে এই তারিখ মিলে যাবে। তো আমি চাচ্ছি, ইনাকে তো আর আপনারা পাননি, আপনাদের ভিতর থেকে কারো এরকম জন্ম তারিখ থাকলে বলেন। গুরুজি রোল নাম্বার বলা যাবে? বলা যাবে না কেন? বলেন। 29 রোল। 29 রোল। আপনার কি জন্ম তারিখ জানেন? হ্যাঁ জানি। সুন্দর, দেখেন আজকে ওই একই খেলায় লাগবে। দেখেন, এটা মুছে দিলাম। রোল নাম্বার 29, 2 আর 9। রোল নাম্বার 29 আর ও ডাবল এল 29। হ্যাঁ বলেন আপনার জন্ম তারিখ। 15/1/1988। 15/01/1988। কয়টায়? 9টা 55 সকাল। 9টা 55। তাহলে 15 মানে 6 যোগ 1 যোগ 9 1 10 8 18 18 9 9 8 17 7 1 8। তাহলে 8 8 9 9 6 15 মিলে 6। তাহলে আপনার ড্রাইভার নাম্বারও 6, কন্টাক্ট নাম্বারও 6, মানে শুক্র। এবার 9 আর 5 14 আর 5 19 1। জন্ম সময় হচ্ছে 1। তাহলে ড্রাইভার নাম্বার, কন্টাক্ট নাম্বার দুটোই শুক্র। রোল নাম্বার পড়েছে 29, মানে চন্দ্র। তাহলে এই শুক্র আপনার কি হবে? চন্দ্রের সাথে শুক্রের শত্রুতা কি? শুক্রের শুক্রের দুটো শত্রু রবি আর চন্দ্র বলেছি। তাহলে শুক্রের শত্রুকে রবি আর চন্দ্র। তো রবি কিন্তু এখানে রবির টাইমে পেয়েছি, আমাদের টাইমে দরকার নেই, আমরা আপাতত শুধু ড্রাইভার আর কন্টাক্ট নাম্বারে যাই। তাহলে শুক্র কোথায় আছে? শুক্র ধনভাবে আছে। এ কি কোনো শত্রুযুক্ত, শত্রুদিষ্ট হয়েছে না হয়নি? কেতুর সাথে আছে না স্যার? রাহু দৃষ্ট হয়েছে, তাহলে এই রাহু যে দৃষ্ট শুক্রের হয়েছে, জি চন্দ্র জি দৃষ্ট হলো না? জি 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 রাহু তাহলে দৃষ্ট হয়নি হয়েছে। কি করে? হ্যাঁ হয়েছে। জি স্যার, চন্দ্রদৃষ্ট। তাহলে এই যে ওনার শুক্র, মানে ওনার এই যে ড্রাইভার নাম্বার শুক্র, সেই শুক্রকে বসায় দিই, তাহলে শুক্র ধন পাবে। সে তো কেতু যুক্ত, মানে ধন আসার পথে কেতুর সব বাধার সৃষ্টি করবে। কালকে আমাদের উচ্চতর ব্যাচের একজন শিক্ষার্থী ফেসবুকে লিখেছেন যে কেতু হচ্ছে আমার যতটুকু প্রাপ্তি ততটুকু দেবে, বেশি দিলে আবার নিয়ে যাবে। তো ওনার লেখাটায় আমি কমেন্ট করেছি যে ইয়েস ইয়েস ইয়েস, 3বার ইয়েস লিখেছি। তো এই যে বেশি দিলে নিয়ে যাবে, মানে ওনার বেশি দিচ্ছে না, দিলে সেটুকু নিয়ে যাচ্ছে। তাছাড়া ওনার ওই অষ্টমে চন্দ্র গিয়ে, ওনার রোল নাম্বার 29, সে কিন্তু অষ্টমে রাহু দৃষ্ট। প্রেডিকশন করলে প্রেডিকশনটা কিন্তু একটু খারাপ হয়ে যাবে ছক বসানোর আগে। প্রেডিকশনটা একটু খারাপ হয়ে যাবে, তো ও জায়গায় আমি মুখ বন্ধ করে রাখি। মানে সামনের দিকগুলো, আপনার সামনে চলার দিকগুলো একটু বাধা যুক্ত। এটা শুধু আপনি একটু নোট করে রাখেন যে সামনের পথটা দুর্গম, এই কথাটা লিখে রাখেন। একজন নাম ছাড়া আছেন, প্লিজ মিউট করুন। এই হচ্ছে ননীগোপাল রায়। তো সামনের ননীগোপাল রায় আশা করি রাখেন। এবার ওনার প্ল্যানেটটা বের করে ফেলেন দ্রুত। প্ল্যানেটটা আমরা একটু দেখে মিউট আসবো যে খেয়াল শুক্র। রাখেন না কেন? আরে দূর, অত মিউট আনমিউট বলতে হয় কেন? একে অন ডাব্লু, স্যার, অন ডাব্লু ইনি নাম কে? নেই স্যার। ভিডিও অন করেন। অন ডাব্লু কে ইনি? ভিডিও অন করেন, অন করেন। কই ভিডিও অন করেন, আপনাকে ডাকা হচ্ছে। স্যার, ব্যক্তির অন জন্ম করবেন। 9টা 55 সকাল। রেলগাড়িতে উঠছে মনে হয় স্যার। হ্যাঁ, রেলগাড়িতে স্যার উঠছে নাকি স্যার? উনি এখনো তার জানেই উপরে না যে ফ্যান এখন চলতেছে নাকি? উনি জানেই না ওনার আনমিউট হয়েছে।
জানার দরকার নেই, কিন্তু আমি ওনাকে ক্লাসে রাখবো কি রাখবো না এটাই তো শুনবো। আপনার ভিডিও অন করতে হবে, একটু পরিচয় দেন। অন ডাব্লু কে? বাসে আছেন, হ্যাঁ বলেন কে? আপনার রোল নাম্বার অথবা নাম বলেন। কই, কেউ চেনেন ওনাকে? দেখেন তো। দরকার নেই, এবার দিয়ে দিচ্ছি। এখন মিউট করে রাখছে। মিউট তো আমিই করলাম। গুরুজি ও তো ও নাম হচ্ছে তো কি ওই দিন যে বলেছিল ওই যে তিথি বিষয় আরে কে? আমাদের, আরে গোবিন্দলাল গোবিন্দ স্যার তো, নাম হচ্ছে ও গোবিন্দলাল কি স্যার। আচ্ছা হয়? আচ্ছা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। শালার যন্ত্রণা। দিচ্ছিলাম কেটে বিরাট। আচ্ছা, দেন সবটা একটু বলেন। এখানে এখানে ওনার শুক্র, এখানে কিন্তু শুক্র পীড়িত, ভালো করে দেখুন। শুক্র চন্দ্রদিষ্ট, শুক্র মঙ্গল দিষ্ট, শুক্র কেতু যুক্ত, শুক্র রাহু দিষ্ট। মানে শুক্র ওনার প্ল্যানেটে পীড়িত থাকতে হবে। স্যার সকাল 9:55 তো স্যার। হ্যাঁ 9:55 তো বের করে দেন, এই যে 9:55 বের করেছেন। ঠিক আছে স্যার। লগ্নটা হচ্ছে স্যার কুম্ভ লগ্ন। কুম্ভ লগ্ন। লগ্নে শুক্র অবস্থান করতেছে। আর লাগবে না, হয়ে গেছে। এই যে বললাম হুম। যে শুক্র পীড়িত অবস্থায় থাকবে বলছি। জি স্যার। বলছেন। আজকে যে বললাম এই যে ওনার ড্রাইভার নাম্বার শুক্র, মানে এই শুক্র পীড়িত অবস্থায় থাকবে, এখানে পীড়িত আছে মানে ওনার থাকতেই হবে। দেখেন, এইবার পরের গুলো বসায় দেন। এরপর স্যার মিনে হচ্ছে রাহু এবং বৃহস্পতি। হ্যাঁ, মিনে রাহু বৃহস্পতি। তারপরে হুম। তারপর স্যার একদম কন্যাতে মকরে হচ্ছে স্যার কেতু। কন্যাতে কেতু। এদিকে বৃশ্চিকে হচ্ছে চন্দ্র এবং মঙ্গল। চন্দ্র স্যার স্যার কন্যাতে মঙ্গল। কেতু, স্যার কন্যায় হবে কন্যাতে স্যার, কেতু। মিঠুন দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ। কেতু কেতুটা কন্যায় হবে, কন্যা কন্যাতে। মিঠুন কন্যাতে দিয়েছেন। স্যার, কন্যাতে ও বলছি সরি, স্যার। কন্যাতে কেতু, হ্যাঁ জি। হ্যাঁ। হ্যাঁ, মকরে রবি। বৃশ্চিকে হচ্ছে চন্দ্র এবং মঙ্গল লেখা হয়ে গেছে। আচ্ছা, তারপর ধনুতে শনি। হুম, চন্দ্র মঙ্গল, কোথায় চন্দ্র মঙ্গল তো স্যার লিখলাম। চন্দ্রমঙ্গল তো স্যার লিখছেন স্যার, ঠিকঠাক স্যার। ওইটা হ্যাঁ শনি, শনি ধনুতে শনি। কি? ধনুতে শনি হবে, শনি। হ্যাঁ শনি। হ্যাঁ। আর আর কি? স্যার মকরে হচ্ছে রবি এবং বুধ। রবি বুধ। রবি বুধ। বুধ, হ্যাঁ। আমার মাথায় জি আর স্যার। কাজ করছে না। এইবার দেখেন, শনি তৃতীয় দৃষ্টি পড়েছে শুক্রের পরে, মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়েছে দেখেন শুক্রের পরে। আর এখানে কিন্তু অলরেডি রাহু যুক্ত হয়ে বসে আছে অলরেডি শুক্র। এইবার বলেন শুক্র আসলে কি? কুম্ভ লগ্নে শুক্র কি? কুম্ভ লগ্নে শুক্র একমাত্র শুভ কারক গ্রহ কুম্ভ লগ্নে। এটাই বৃহস্পতি প্রীত। মারক, আর চন্দ্র মঙ্গল বৃহস্পতি হচ্ছে পাপ। জি স্যার। তাহলে শুক্র চন্দ্র মঙ্গল বৃহস্পতি পাপ, তাহলে মঙ্গল দৃষ্ট আছে। চন্দ্র শনি কোথায়? দৃষ্ট ও আছে। চন্দ্র, চন্দ্র এখানে মঙ্গলের সাথে যুক্ত হয়ে বসে আছে। আর বৃহস্পতি কই? বৃহস্পতি রাহু দ্বারা যুক্ত। জি। তাহলে উনার শুক্র কি এখন এখানের থেকে এইখানে বেশি ভালো না এখানে বেশি ভালো? এইটুক খালি বলে। দুই জায়গায় তো এক। আপনারা ওই বলেছিলেন, দেশের ভিতরে দেখুন, ওই গোচরে একটু ভালো। আপনারা বলেছিলেন যে কে যেন প্রশ্ন করেছিলেন যে স্যার 2 ঘন্টার মধ্যে যদি 4-5 জন হাত দেখাতে আসে তাহলে আমরা কি করব? আমি বলেছিলাম কত সময় দেবেন আপনি? বলছিলেন যে 15 মিনিট সময় দেবো। আমি বললাম 15 মিনিট না দিয়ে একটু বাড়ায় আধা ঘন্টা দেন। মানে প্রথম তো একটু বাড়ায় দেন। তা বাড়ায় দেওয়া লাগবে না, আপনারা এই যাচাই করলেন কত সময় ধরে, কয় মিনিট অন্তর, কয়টা ছক যাচাই হয়ে গেল এত এত জি সময়? স্যার। 4টে না 5টা হয়ে গেছে? চারটা হয়ে গেছে। 4টে আর আমি একটা দিলাম, মানে 5টা। 5টা, জি। জি স্যার। আর কি যাচাই করার দরকার আছে? থাকলে বলেন, আর কেউ যদি থাকে বলেন। না ফলাদেশ স্যার। এইবার আপনার এই ধনভাবে গুরুজি শুক্র, নমস্কার। যিনি 29 রোল নাম্বার, 15-1-1988, নিজে ঘরে বসে ফল বের করবেন যে আপনার শুক্র ধনভাবে, শুক্র ধন ক্ষয় করছে। এবং আপনার লগ্নে শুক্র, সে শনি আর মঙ্গল দৃষ্ট, মানে এখানেও কিন্তু আপনার জীবিকায় আঘাত আনছে। তাহলে আপনার জীবিকা, আপনার দেহ, আপনার মন, আপনার যশ, আপনার গুণ, আপনার ব্যক্তিত্ব, আপনার স্বভাব, আপনার আসক্তি, আপনার সততা, আপনার মস্তিষ্ক এবং আপনার প্রবাস জীবন, এইগুলোর উপরে শুক্র কিন্তু ব্যাঘাত সৃষ্টি করছে।
আর কি করছে এখানে ধনভাবে যদি হয় তাহলে সঞ্চয় ব্যাঘাত, বিক্রয় বাণিজ্যে লাভবান না হওয়া, অন্ন বস্ত্র বাসস্থান, তাছাড়া আত্মীয়তা, তাছাড়া হুম, মানে ওই দলিল পত্র, এই সকল দিকে শুক্র আপনার ব্যাঘাত সৃষ্টি করছে। এই রোল নাম্বার 29, যিনি 29 নাম্বার কি নাম, 29 ননী গোপাল রায়। এই গুরুজি অনুযায়ী নমস্কার। নিজেরা ফলাদেশ বের করে নেবেন। আর কেউ আছেন আমাদের রোল নাম্বার গুরুজি আমার রোল 2। 2 রোল? 2 রোল হচ্ছে কি নাম, 2 রিঙ্কু রোল আচার্য। রিঙ্কু আচার্য। সুন্দর। জন্ম তারিখ জানেন? জি, রিঙ্কু 18 আচার্য। ফেব্রুয়ারি। RINKUACHARJ। 2 এর 1 3 5 3 8 8 2 10 8 6 16 মানে 7। 1 3 এর 1 4 5 আমি 4 9 আমি 10 জে 8 ডাবল 7 ও দেই 13। গুরুজি, হ্যাঁ, আমি জে ডাবল ও দিয়ে লিখি আর কি, ওটা আমার সার্টিফিকেটে। সার্টিফিকেট হলে তো উচ্চারণে কি আচার্যি ওয় কোনোদিন? ওটা আচ্ছা ঠিক আছে, ওকে, এখানে সার্টিফিকেটে ভুল তাহলে আছে। ও দিয়েই লিখি, আপনি যা লেখেন তাই লিখি, তাই লিখলাম। হ্যাঁ, 1 3 এর 1 4 5 4 9 1 3 এর 1 4 5 4 9 10 12 13 13 7 20 আর 7 27 9 9 7 16 4 1 7 ওই কি। তাহলে রিঙ্কু হচ্ছে ড্রাইভার নাম্বার 7 আর আচার্য হচ্ছে 9 9 আর 7 আমার মিলে ওই আমার জন্ম ড্রাইভার তারিখ কন্টাক্ট একই। 18 ফেব্রুয়ারি। কত? 18 ফেব্রুয়ারি 1991। 18 ফেব্রুয়ারি ফেব্রুয়ারি কত? 1991। 1991। বিকাল তাহলে 4টা 13 8 আর 1 মিনিটে। 9 2 9 আর 1 10 আর 9 19 আর 1 20 2 2 2 4 9 7 13। এই দেখেন আপনার রাহু কেতুর বাইরে যেতে পারেন, দেখেন তো পারেছেন কিনা দেখেন। এইবার হচ্ছে ওনার ড্রাইভার নাম্বার কত, 9 মঙ্গল। এনার মঙ্গল কি পড়বে বলেন তো, এইবার মঙ্গল কি পড়বে, এনার মঙ্গল কি ভালো পড়বে না খারাপ পড়বে বলেন? জন্ম প্ল্যানেটে কেউ উপলব্ধি করতে পারবেন জন্ম প্ল্যানেটে মঙ্গল কি পড়বে? আমি উপলব্ধি কিন্তু করে ফেলেছি, আপনারা করতে পারবেন কিনা? গুরুজি খারাপ পড়বে। কি খারাপ পড়বে, কার দ্বারা খারাপ পড়বে? মঙ্গল, রবি, শনি আর রবি। স্যার ওনার মানে ড্রাইভার নাম্বার এবং ওনার কন্ট্যাক্ট নাম্বারের মধ্যে কনফ্লিক্ট স্যার, রাহু এবং মঙ্গল হ্যাঁ, অঙ্গারক যোগ তৈরি করতেছে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবেই এটা একটা একটার সাথে যেহেতু কনফ্লিক্ট, হ্যাঁ, শুভ রবি হওয়ার শনি রাহু সম্ভাবনা একটু দ্বারা কম। থাকবে ওই ওই আমাদের ইয়ে যে বলেছে ওই প্রদীপ্ত বাবু, না ওই প্রদীপ বাবু, প্রদীপ বাবু যা বলেছেন ওই রকমই হবে। গঠন প্ল্যানেটটা সময় বলেন, সময়? জন্ম সময় 4টা 13 মিনিট। 4টা 13। তো 13 এটা মিনিট। কি এম না পিএম? দিনে দিন দিনে হ্যাঁ, দিনে মানে পিএম। পিএম। হ্যাঁ, 4 আর 5 আর 3 8, এই যে শনি মানে এসে গেছে দেখেন, শনি রবি মঙ্গল আর রাহু তোর সাথে থাকবে। শনি মানে রাহু রবি আর শনি এই তিনজনে রাগ করবে ওনার মঙ্গলকে। দেখেন মিলান, জ্যোতিষ শিখবেন কি শিখবেন না এখানে প্রমাণ হয়ে যাবে যে আমাদের এখানে শিখবেন না অন্য জায়গায় শিখবেন, তার প্রমাণ হচ্ছে এখানে। এটা দিয়ে প্রমাণ শেষ দিয়ে দেবো, আর প্রমাণ দেবো না। লগ্নটা হচ্ছে স্যার সরি কর্কটে। লগ্নটা কর্কটে, হ্যাঁ। স্যার বাহ, বৃহস্পতি এবং কেতু লগ্নে অবস্থান করতেছে। বৃহস্পতি কেতু, হ্যাঁ। তারপরে কেতু, তারপর স্যার এখানে মকরে অবস্থান করতেছে বুধ, শনি এবং রাহু। বুধ শনি রাহু, হ্যাঁ। কুম্ভে স্যার তারপরে রবি। কোথায়, কুম্ভে রবি? কুম্ভে কুম্ভে হ্যাঁ। হ্যাঁ, আর মীনে স্যার শুক্র এবং চন্দ্র। শুক্র চন্দ্র, হ্যাঁ। আর স্যার মঙ্গল কোথায়? বৃষতে মঙ্গল, বৃষতে। তাহলে কি হলো দেখেন, মঙ্গল কি হয়েছে, সপ্তম অষ্টম নবম, দেখেন রাহু দ্বারা দৃষ্ট হয়েছে। বিষ্ণু স্যার, রাহু বিষ্ণু। আজকের গোচরে শনি দ্বারা দৃষ্ট হয়েছে মঙ্গল। জি স্যার। রবিটা রাহু দ্বারা দৃষ্ট হয়েছে। জি স্যার, রাহু দ্বারা দৃষ্ট, দ্বাদশ দৃষ্টি। তাহলে এখানে কি হয়েছে, রাহু রবি, রাহু শনি আর রবি এই তিনজন পীড়িত হয়েছে কিনা, তাহলে এই মঙ্গলের ফল কি হবে একাদশে, রাহু দৃষ্ট মঙ্গল একাদশে কি হবে? এই ব্যক্তির 18 তারিখ রবি আর শনি একে অপরের শত্রু, পিতা এবং পুত্র, একে অপরের মুখ পর্যন্ত দেখেন না পিছন পিছন থাকে এইভাবে। জি স্যার। আমি আপনাদের মুখ দেখতে চাই না, আর এই হচ্ছে দেখতে চাই। তাহলে কি হবে,
পিতা পুত্র একে অপরের মুখও দেখতে চায় না। আর কর্কট লগ্ন সাপেক্ষে শনি হচ্ছে মুখ্য মানব গ্রহ। জি স্যার। তাহলে কি হবে? জি স্যার, লগ্নেও স্যার দৃষ্টি, সপ্তম দৃষ্টি। হ্যাঁ, লগ্ন দৃষ্টি দিয়েছে। তাহলে একাদশ ভাব কি হবে? ওনার কি শুভ হবে না অশুভ হবে? ওনার ড্রাইভার নাম্বার কি হবে? স্যার অশুভ স্যার, একাদশ ভাবটা স্যার অশুভ হয়ে গেছে। আর সপ্তম ভাব রাহু, এই যে ওনার যদিও কর্কট কন্ট্যাক্ট লগ্ন নাম্বার সাপেক্ষে রাহু। স্যার। হ্যাঁ। ওনার জীবন সঙ্গী কি উনাকে সুপথে চালিত করবে না কুপথে চালিত করবে? আছে এনার জীবন সঙ্গী আছে, রিঙ্কু আচার্য আছে। স্যার এখনো বিয়ে করি নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক বিয়ে আছে পরে তাহলে। করেন। স্যার সপ্তমে শনি তো স্যার বিয়ে একটু দেরিতেই মনে হচ্ছে। না, বিবাহের ব্যাপার কিন্তু আবার আরেকটা ব্যাপার আছে। খালি সপ্তমে শনি থাকলে বিবাহ দেরিতে হবে তা কিন্তু নয়। না, সেটা না। ওইখানে কিন্তু প্ল্যানেট দেখে একটা সহজ ভাবে আছে, দেখে অমনি বুঝে ফেলানো যাবে। রবি চন্দ্রের ডিগ্রি দেখেই বলে দেওয়া যাবে যে তার বিবাহ বেশি বয়সে হবে না কম বয়সে হবে। কত কিছু কঠিন বিচারের দিকে আপনাদের শিখাবো না, আপনাদের একেবারে পেটের জিনিসগুলো দিয়ে দেবো, কাটায় স্যার দেখবেন এই। রবিচন্দ্রের ডিগ্রির পার্থক্য বেশি থাকলে কি দেরিতে বিয়ে হয় স্যার? তাহলে এনার তো কাছে, এনার রবি, হ্যাঁ বেশি ডিগ্রিতে, এনার বেশি ডিগ্রিতে। দেরিতে এর বিয়ে মধ্যেই হয়। একটা সূত্র রয়েছে যে ওই অনুযায়ী বিবাহ অল্প বয়সে হবে। অল্প বয়স মানে আপনার ছেলেদের জন্য কত ধরবেন? 20-22, জি স্যার, মেয়েদের জন্য 18। তো 18 না, মেয়েদের জন্য 20 ধরবেন আর ছেলেদের জন্য 25। 25 জি। এইটা ধরবেন, এটা একদম সামনে আসলে উনি বলে ফেলতে পারবেন সে বিবাহিত না অবিবাহিত। গুরুজি মোটামুটি আমার শিখায় যে দিন। বললাম না, আজকে গুরুজি যারাই আমার যে ইয়ে আসতেছে আছে জন্মছক আছে। সব এই আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, কারণ এটাই কাউকে তো হচ্ছে। আপনি ডাকতেছেন না, নিজেরা নিজেরা নম্বর দিচ্ছে, ডেট অফ বার্থ দিচ্ছে, সব আটকাচ্ছে। রাহু রাহু এটা গুরুজি আমার সন্ধ্যাবেলায় যে ডাকবো। জন্মছক আছে ওইখানে ওই কুম্ভ রাশিতে আছে রবি বুধ, আর সবগুলো কার? ঠিকই আছে। কার? তা আমার যে জন্মছক আছে আর কি ওইখানে কুম্ভ রাশিতে আছে রবি বুধ। তাহলে বুধ আপনার ডিগ্রিগত ভাবে দেখেন ও হয়তো সফটওয়্যারে ভুল করেছে, অথবা পঞ্জিকাতে ভুল করেছে, অথবা দেখেন অ্যাফিমেরিস থেকে বের করে দেখে নিতে হবে। বুঝতে পেরেছেন? আপনি সঠিক রূপে দেখে আর নেবেন সবগুলো যে ঠিক আপনার আছে। বুধ কোথায় হবে। কারণ হচ্ছে কি, এই বুধ ধরেন যে আমাদের ওই সুদীপ্ত সাহা যে সফটওয়্যার ব্যবহার করেছে, ওই সফটওয়্যার ভুল হতে পারে। হতে পারে। সফটওয়্যার তখন তো সফটওয়্যার কিন্তু চেঞ্জ। আপনাদের হাতে কলমে তৈরি করা শেখানো হবে। গুরুজি একটা আপনাদের কি প্রশ্ন। এনার্জি আছে? কিছু গুরুজি লিখে নেওয়ার এনার্জি আছে? তাহলে কিছু লেখাতাম। গুরুজি আছে একটা না, আছে প্রশ্ন। গুরুজি আছে আছে। না, 10টা 20 বেজে গেছে, রাত্রে লেখা মানে, সন্ধ্যায় লেখা মানে। হ্যাঁ গুরুজি, এখন বলেন বলেন। আপনাদের আনন্দটা ভাগ করি না, এখন আর না লেখাই। এখন আনন্দটা ভাগ করি যে আমরা গুরুজি ক্লাসের গুরুজি একটা সারমর্ম কি মিনিট। পেলাম। যে গুরুজি একটা সফটওয়্যারটা মিনিট ব্যবহার করতেছি আমাকে। আমরা, এটা মোটামুটি সঠিক আছে। হাতে কলমেও বিচার শিখতে হবে। হুম, গুরুজি একটা মিনিট আমাকে একটু সময় দেওয়া যাবে? হ্যাঁ বলেন। ওই যে বললেন যে এখানে ওই আমার বিবাহ স্থানে বলছেন যে শনি কি শনি আছে ওখানে কি স্ত্রীকে আমাকে ভালো পথে দিবে না খারাপ পথে নিবে, ওইটা একটু জানতে চাই আর কি, যদি এটা দয়া করে বলেন। আপনাদের আগে জ্যেষ্ঠ ভাইরা যারা আছে ওনাদের কাছে ছকটা পাঠাবেন, পাঠায় ওনাদের কাছ থেকে ভোট নেবেন সবার কাছ থেকে। এটা তো ফি লাগতেছে না। আপনারা ভোটটা নেবেন, নেওয়ার পরে আপনার একটা দলিল হবে। কিন্তু ধরেন 5 জনে পরামর্শ দিল, এই পরামর্শটা নিলেন, নেওয়ার পরে আমার কাছে গোপনে শুনবেন। গোপনে একটা প্ল্যানেট মানে আপনার জন্ম তারিখটা দিয়ে একসময় মেসেজ দেবেন হোয়াটসঅ্যাপে। এটা হচ্ছে নিয়ম। যে ঘটনা হচ্ছে, আমার কাছে মেসেজ দিলে আবার 10 দিন পরে ছাড়া উত্তর পাওয়া যায় না। তো আপনি লিখবেন আমার রোল নাম্বার এত, আমার নাম এই। তো আমার কাছে নিশ্চয়ই আপনার নাম্বার সেভ করা থাকবে, না হলে আপনার 2 রোল নাম্বার আমার কাছে সেভ থাকবে না এমন কেউ শিক্ষার্থী থাকবে, এটা হতে পারে না। বুঝতে পারছেন? তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ আমার শিক্ষার্থী। এইবার আমি ওখানে বিচার করে আপনাকে একটা শর্ট হয়তো ফোনে বলে দেবো, ফোন করে আপনি সেটা মনে শুনিয়ে নেবেন। বুঝতে পারছেন? সেইটা হবে সবচেয়ে উত্তম। মানে এখানে ক্লাসে ধরেন সবাই জেনে যাবে। সবার বিষয়টা কেন জানাবো, ঘরের জিনিসটা। এখন আমি দুজনের কাছে একটু এখানে কথা জিজ্ঞেস করবো। আমার দুজনকে খুব মলিন মনে হচ্ছে, যদিও ভিডিও এখানে ম্যাক্সিমামই অফ। তা 2জন ব্যক্তিকে আমি 2টা 3টা ক্লাস ধরে দেখতেছি যে খুব মলিন মনে হয়। সেই 2জনের একজন হচ্ছে প্রণামী নাকি প্রণমী, প্রণমী, প্রণমী ম্যাডাম
আপনার কি বুঝতে কষ্ট হচ্ছে? মিউট করা রয়েছে, একটু আনমিউট করুন। হ্যাঁ বলেন। হ্যাঁ স্যার, কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? আচ্ছা, বুঝতে হ্যাঁ, পেরেছি। আপনি কি পড়াশোনা করেন? আমি স্যার ডিগ্রি থার্ড ইয়ারে ফাইনাল দিচ্ছি এখন। অনেক দূর উঠে গেছেন। আমি যখন জ্যোতিষ করেছি তখন ও পর্যন্তও যাইনি। আর এমনি তো আমি লেখাপড়া করিনি, তাহলে এত মুখ আমি অন্ধকার স্যার করে আপনার বসে থাকলে হবে কেন? গিয়েছিলাম হচ্ছে। ঘরে বসে একটু চর্চা করবেন, যদি ওইদিকে পড়ার চাপ রয়েছে তো তার মাঝে মাঝে একটু হ্যাঁ চর্চা স্যার। করবেন, দেখবেন যে খুব একটা ইয়ে হবে না। কোথায় বাড়ি আপনার? স্যার আমি চট্টগ্রামে থাকি, কিন্তু এখন বান্দরবানে আসছি পরীক্ষা দেওয়ার জন্য। ও সুন্দর। আমাদের অনলাইন প্রথম ব্যাচে যে একজন লিটল মাস্টার ছিল, সে কিন্তু 9-এ পড়াকালীন সময়ে সে ক্লাস করত, এবং প্রথম ব্যাচে সে কিন্তু 3য় স্থান অধিকার করেছিল। এবং পরবর্তী ব্যাচে যে সব থেকে কম বয়সী ছিল, সে কিন্তু এসএসসি পরীক্ষা চলমান সেই সময় সে ভর্তি হয়েছিল। সে কিন্তু ফার্স্ট হওয়ার যোগ্যতা রাখছিল, সে এখন ডাক্তারি পড়ে, মেডিকেল পড়ে। সে হচ্ছে সব থেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সেই। অর্থাৎ ভয় পাওয়ার কারণ নেই। আর একজন খুব মুখ অন্ধকার করে বসে থাকেন, তিনিও আমাদের মাতাজি, তিনি হচ্ছে দিবা বিশ্বাস। আপনার বাড়ি কোথায়? স্যার আমি ঢাকায় থাকি, আমার গ্রামের বাড়ি হলো খুলনা। খুলনা কোথায়? খুলনার হচ্ছে গল্লামারি। বাহ, এই আমাদের বাড়ির পাশে, অথচ আমরা চিনি না। বেশ সুন্দর। কি পড়াশোনা করেন? আমি এমবিএ তে আছি ঢাকা ইউনিভার্সিটিতে। বিশাল ব্যাপার। তাহলে জ্যোতিষে কেউ ঠেলে পাঠাইছে নাকি আপনি নিজে নিজে আসছেন? না, আমি নিজের ইন্টারেস্ট ছিল, এই কারণে আমি আপনাদের খুব সাথে সুন্দর। যুক্ত হয়েছি। তাহলে কি বুঝতে কি কষ্ট হচ্ছে আপনার? না, আমি আসলে একটু চুপচাপই থাকি, বাট আমি ও বুঝতে আচ্ছা আচ্ছা, পারছি। ঠিক আছে, তাহলে আমার ধারণা ভুল। হ্যাঁ এবার বলেন। স্যার, ওই যে হ্যাঁ, প্রণামীর প্রবলেমটা কোথায়, এটা একটু আপনার কাছে শেয়ার করুক, তাহলে তো ওই জায়গাটা যারা আমাদের সহপাঠী আছে সহযোগিতা করতে পারবে। হুম, বলেন। প্রণামী। স্যার এখন তো আপনার আমার পরীক্ষা চলতেছে, সেই জন্য আমি আপনার ভালো পরীক্ষা করে শেষ হবে মনোযোগ কবে? দিয়ে পরীক্ষা কবে শেষ হবে? পরীক্ষা শেষ হতে হতে প্রায় আগস্ট মাসের 15 তারিখ পর্যন্ত লাগতে পারে। হ্যাঁ, আগস্টের 15 তারিখের পরে। আপনি আগস্টের 15 তারিখ যেতে যেতে আমাদের ক্লাস হয়ে যাবে 6 তারিখ, আজকে 6 নাম্বার হয়ে যাবে, 7-8 হবে 7 তারিখে, তারপরে 9-10 হয়ে যাবে 7 আর 7 14 তারিখে। 14 তারিখে 10 নাম্বার ক্লাস পর্যন্ত হয়ে যাবে। এটি আপনি এই জ্যেষ্ঠ যারা আছেন বা আপনাদের ব্যাচের যারা ভালো আছেন, ইনরা সহযোগিতা করবে। আপনি দুজনকে চয়েস করেন যে কোন দুজনে শুনবেন, তাদের কাছ থেকে শুনে নিয়েন। শুনে নিয়ে এই ক্লাসগুলোকে একটু রিকভার করার চেষ্টা করেন। এইরকম যদি কেউ হ্যাঁ থেকে স্যার। থাকেন যে বুঝতে কষ্ট হচ্ছে, তার সময় মতো জানার কাছে প্রশ্ন করবেন, সেই অনুযায়ী সময় নিয়ে আমাদের এই সুকান্ত কুমার সরকার, সুদীপ্ত সাহা উচ্চতর ব্যাচের, তারপরে আমাদের সর্বদা সহযোগিতার জন্য হৃদয় নন্দী বাবু, এমনকি ইঞ্জিনিয়ার আবুল হোসেন সাহেব, এনারাও সহযোগিতা করবেন। জ্যেষ্ঠ যারা আছে সবাই সহযোগিতা করবেন। যদি না করেন তাহলে একবার, দুইবার, তিনবার চেষ্টা করবেন। 3 দিন যদি সহযোগিতা না করেন, তাহলে আমাকে একটা মেসেজ দিয়ে দেবেন যে স্যার আমি এরকম সহযোগিতা চেয়েছিলাম, পাইনি। তারপরে আমি সহযোগিতা করব। বুঝলেন? স্যার সরাসরি গিয়ে আচ্ছা স্যার। সহায়তা নেওয়া যাবে? হ্যাঁ, সরাসরি যেও সহযোগিতা নেবেন, সমস্যা কি? যদি ওনাদের সময় থাকে, আগে তো সময়টা কন্ট্যাক্ট করে নেবেন, ওনাদের সময় কখন থাকছে। হৃদয় বাবু যেমন ঢাকায় ফিরে আছে, আপনিও ঢাকায় থাকেন, আপনিও পুরাতন ঢাকায় থাকেন, উনিও পুরাতন ঢাকায় থাকে। সেই হৃদয় জন্যই বাবুর বলছি চেম্বার স্যার, আছে, ওনার চেম্বারে যে বসবেন, বসে সেই জন্য ভাগযোগ করে নেবেন, সমস্যা কি? সেই জন্যই বলছিলাম স্যার, আমি সেটা হৃদয় স্যারের ওনার কাছে সাথে একটু যোগাযোগ করে চেয়েছি। নেবেন, আমাকে তো বলার দরকার নেই। ঠিক আছে। তাহলে আপনারা এখন ক্লাস করবেন কিনা দেখেন। পঞ্চম ক্লাস, পঞ্চপাণ্ডব পার হয়ে গেলাম, কিন্তু যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, 5 আঙ্গুল কিন্তু আমরা পার করে ফেলেছি। তাহলে পার করতে গিয়ে আমরা কি কি শিখলাম? যেমন জুমা চৌধুরী মুখে হাত দিয়ে বসছেন, তার মানে ক্লাস মনে হয় কঠিন হয়ে গেছে। না স্যার, ক্লাস কঠিন না স্যার, আমি কথা শুনতেছি স্যার। কিন্তু কঠিন না, আপনাদের গোসর বিচারটা শিখালাম আজকে। এতদিন পর্যন্ত আমার এই উচ্চতর ব্যাচলারাও কিন্তু এই গোসর বিচার শেখেনি, শেখাইনি আমি। এটা আমি জি স্যার, আমরা সবার কাছে এগুলো ক্ষমা শিখে নিয়েছি। প্রার্থনা করছি, আপনাদের শিখাইনি। আজকে দিলাম কিন্তু এই গোসর বিচারের।
সিস্টেম। এতদিন আপনাদের বলে গেছে, কিন্তু আপনারা আসলে শিখতে পারেননি ওইভাবে। এর আগেও এই ধরনের ক্লাস হয়েছে, কি ইঞ্জিনিয়ার সাহেব হয়েছে না? এইভাবে ক্লাস আমি মিলাই দিছি না? তার কিন্তু মিলাইছেন। হ্যাঁ, কিন্তু এতগুলো ফলাদেশ একসঙ্গে মিলানো হয়নি, হয়তো একটি বা দুটি ছকে মিলানো হয়েছে। স্যার কিন্তু আজকে যে, হ্যাঁ বলেন। ওনাদের জন্য বলি, এই হ্যাঁ যে বলেন। কয়টা ক্লাস নিছে স্যারের, এই প্রত্যেকটা ক্লাসের জিস্ট যদি আপনি সাথে সাথে ওই পেজেই নোট করে রাখেন, আপনারা কিন্তু সব জিনিসের মানে সংমিশ্রণ পাবেন ভাই। এটা সুন্দর। আমাদের এগুলো শিখতে অনেক সময় লাগছে, আমরা মানে স্যারের কাছ থেকে পাইছি আস্তে আস্তে আস্তে। এই যে আপনার আজকে যে জিনিসটা আপনার দেখাইলো যে নাম্বার ধরে গোচরের ছক নিয়ে, ব্যক্তির ছক নিয়ে জাস্ট কোন কোন ঘরে আপনি অ্যাটাক করবেন, এই জিনিসগুলো আমাদের বুঝতে অনেক সময় লাগছে, আমরা এখনো অনেকে বুঝি না। সুতরাং আপনারা সাথে সাথে নোট রাখেন, আজকে না পারলেন পরে দেখেন, যার পরীক্ষার শেষ আছে শিখে যাবেন। এর চাইতে ভালো প্রতিষ্ঠান বাংলাদেশ ইন্ডিয়াতে নাই। আমি ইন্ডিয়াতে কোর্স করেছি, অনেক টাকা খরচা হয়েছে, নাই নাই। আপনারা মানে কি বলবো, যে আমরা অমূল্য সম্পদ পাচ্ছি, যে দু হাতে দান করতেছে। এটার একটু ব্যাখ্যা দেবেন, যে আজকে যে 5টা ছক আমরা ট্রায়াল দিলাম, দিয়ে বললাম বন্ধ করে দেব, এই 5 নাম্বার ক্লাস আর আজকে 5, এত 5 আসার রহস্যটা কি? এটা একটু বলে দেবেন। বেসিক্যালি 5 কোন গ্রহের সংখ্যা, এটা কি আপনারা জানেন এখন? আমার মনে হয় সবাই জানেন। বুধ। বুধ। বুধ হলো জ্ঞানের, জ্ঞান, ব্যবসা, বুদ্ধি, এই জিনিসটার। তো যার দেখেন 5 নম্বর ক্লাসে স্যারের এতগুলো জিনিসের সংমিশ্রণ এখানে করে নিয়ে আসছে, যে আপনার জ্ঞানকে আরো প্রদীপ্ত করবে। সেই প্রদীপ্তটা ধরতে জানতে হবে। ধরার জন্য হলো আজকের ম্যাজিক্যালি জিনিসগুলো দেখেন, যতগুলো ডেট অফ বার্থ নিয়েছে, যতগুলো রোল নাম্বার নিয়েছে, একই রকমের রেজাল্ট ঘটতেছে। মানে জীবনটা এমন, জীবনকে যদি আপনি আরো পরে পাইবেন, একটা স্যারে পড়াবে, জীবনের প্রতিটা ইতিহাস রিপিট করে। যা কিছু হয়েছে আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সবকিছুই রিপিটেড, বিভিন্ন সময় সময় এই জিনিসগুলো ঘুরে আসে। ওই জায়গায় মানুষ যদি তার শিক্ষাটাকে কাজে লাগাতে পারে, তাইলেই সে ওই সমস্যা থেকে উত্তরণের পায়। তো 5 হলো বুধের সংখ্যা, বুধ হলো জ্ঞান প্রদীপ্তের সংখ্যা, এবং এইখানেই হলো জ্ঞানের আলোটা ছড়ানোর জন্য, যে আমি যে এই শিক্ষাটার ভিতরে যাব, এই শিক্ষাটা আমার কি আনন্দ আছে, কি মজা পাচ্ছি আমি, সেই জিনিসটার একত্রে সংমিশ্রণ হয়েছে। জিনিসকে অনুধাবন করুন। আজকে যারা আমরা জ্যোতিষ শিখতে আসছি, জ্যোতিষের প্রত্যেকটা পদক্ষেপকে জীবনের সাথে মিলাতে হবে। একা একা মিলান। যখন আপনি রেস্টে থাকেন, শুয়ে থাকেন, তখন চক্ষু বুজে চিন্তা করবেন আজকের ক্লাসে কি ঘটলো, আমি জীবনে কি কি শিখেছি, তার সাথে মিল কোথায়, তাহলে দেখবেন পেয়ে যাবেন। 5 হলো আমাদের এই জ্ঞানের রহস্য, জ্ঞানের আলো, এই জিনিসটারই সংমিশ্রণ এখানে। আর কেউ সহযোগিতা করলে করেন, সুদীপ্ত বাবু করেন, কিন্তু সুকান্ত। স্যার আমি একটা মানে আজকের ক্লাসে স্যার কিছু কয়েকটা বিষয় মানে তো পড়ানো হয়েছে, মানে আমি জাস্ট রিভাইজ করতে চাই। যেমন আমরা নিউমারোলজি, এটা আসলে একভাবে আমরা পড়ে যাই কিন্তু ধরতে অনেকের কষ্ট হয়। স্যার সহজ করে ধরার জন্য আজকে কয়েকটা বিষয় বলা হয়েছে, আমি ওইগুলো আবার একটু রিভাইজ করতেছি। যেমন আমাদের যদি কারো যার জন্ম তারিখ মানে সময় জানা আছে, সেক্ষেত্রে তো আমরা লগ্ন দিয়ে বিচার করবোই। জি। যদি আমাদের সময়টা জানা না থাকে, সেক্ষেত্রে আমরা চন্দ্র দিয়ে বিবেচনা করব। এটা আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, না, এখানে আমরা চন্দ্র গুরুত্ব খুব শোনেন, এখানে একটা একটু কারেক্ট করে আপনারা, যদি সময়টা না জানে তাহলে চন্দ্রের অবস্থানটা তো আপনি সঠিকভাবে জানবেন না। তখন না, স্যার সময় কি বলতে দেখিয়েছে যে সময় বলতে নামের সংখ্যাটা নিয়ে আপনার দরকার কি ভাইয়া এখানে নিউমারোলজি। একটা ছোট বিষয় ভাইয়া, দেখা আমি সেটা যাচ্ছে এক্সাক্ট কয়টা সময় জন্মগ্রহণ করবে যদি ব্যক্তি না জানে, তারিখটা জানে, হ্যাঁ
হ্যাঁ এক্সাক্ট হ্যাঁ সময়টা জানে না সেই ক্ষেত্রে তাহলে চন্দ্র, কারণ চন্দ্র সোয়া পাইবেন। 2 দিন 54 হ্যাঁ, ঘন্টা ঠিক ধরে আছে। চন্দ্র একটা সময় রাশি। পাবেন সময় বলতে পাবেন। বললাম যে তারিখ জানে, মাস জানে, বছর জানে, কিন্তু এক্সাক্ট টাইমটা তার শিওর না, যে সকালে না বিকালে বা 2টায় বা 6টায়, মানে কিছুটা ডিফারেন্সে জানে। সেক্ষেত্রে আমরা চন্দ্রের বিবেচনা করতে পারি। আর আমাদের কোচিং আমরা তো, আমাদের তো এটাই বলা হয় যে আমরা চন্দ্র দিয়ে যদি চন্দ্রের গুরুত্ব আমাদের কাছে অধিক, এটা একটা বিষয় থাকলো। আবার আর একটা বিষয়, যদি যদি কারো একেবারেই জন্ম তারিখ কিছুই সে সঠিকভাবে জানে না, সেক্ষেত্রে আমরা তার নামের নিউমারোলজি করতে পারি। নামে প্রথমত নামের নিউমারোলজি করব। এবার এইটার যে নামটা, এই নামের নিউমারোলজি করে আমরা ড্রাইভার নাম্বারটা পাবো, এবং এবং কন্ডাক্টর নাম, নাম্বারটা পাবো। হ্যাঁ, এবং নাম, তার মিডিল নেম এবং তার বংশ নাম। মানে যেমন সুকান্ত কুমার সরকার, এই সুকান্ত কুমার সরকার দিয়ে এইটা নিউমারোলজি করে আমরা বের করব তার কন্ডাক্টর নাম্বার, আর শুধু সুকান্তর নিউমারোলজি করে বের করব ড্রাইভার নাম্বার। জি আমি নতুনদের উদ্দেশ্যে বলছি, এই বিষয়টা আপনি একটু মাথায় রাখেন। যদিও আমি স্যার কিন্তু বলার সাথে সাথে কিন্তু আমি স্যার কিন্তু এটা ডিটেইলি বলেন না, কিন্তু আমি কিন্তু পুরো এক পৃষ্ঠা আমি নোট করে ফেলেছি, মানে আমার নিজের জন্যই। এগুলো জানতাম, তারপর আজকে আমার মনে হচ্ছে আর একটু ভালো করে বলা হয়েছে। এই জন্য এই বিষয়টা আপনার আমার মনে হলো যে সবার জানা দরকার, এই জন্য আমি মূলত রিভাইজটা করলাম। আপনার এই যে কথাটা আমি বললাম, আপনি একটু আম, এটা নিয়ে নেবেন দয়া করে। হ্যাঁ, একটু কথা আছে এখানে। হ্যাঁ, একটা যেটা ওইটা আপনি আঁকাই নেবেন সাথে, স্যার, ওই কারণ আপনি তো যে জানেন বললেন ওইটা আঁকাই চন্দ্রের নিতে কথা, পারেন। ইঞ্জিনিয়ার স্যার মহোদয় বলেছেন যে চন্দ্রের, ওনারটা খুবই ভালো লাগছে যে এখানে চন্দ্র তো চেঞ্জও হতে পারে। ওখানে সোয়া 2 দিনের মধ্যে অনেক সময় দেখা যায় কি আমরা ডেটটা জানি কিন্তু টাইমটা জানি না, কিন্তু চন্দ্র দেখা যাচ্ছে চেঞ্জ হচ্ছে, 2টার পর চন্দ্র অন্য জায়গায় চলে গেছে। এক্ষেত্রে প্রেক্ষাপটটা হ্যাঁ, সেক্ষেত্রে এরকম তো কিছু, যেমন সন্ধি স্থলে কিছু ক্ষেত্রে তো থাকতেই পারে। যেমন হয়তো দিনের বেলা চন্দ্র হয়তো পরিবর্তন হয়ে যাবে, সেক্ষেত্রে দেখতে হবে যে আসলে চন্দ্র পরিবর্তন হচ্ছে কিনা। এছাড়াও মানে ওই যে উত্তর আমি তারিখের দিই, সম্ভাব্যতা। এইটার উত্তর আমি দেই যে চন্দ্র সন্ধি মানে চন্দ্র আমার ওই যে ক্ষীণ চন্দ্র, বর্ধিষ্ণু চন্দ্র, বা ধরেন আপনার ওই চন্দ্রদগ্ধা, দিনদগ্ধা, এই যে জিনিসগুলো রয়েছে, এই জিনিসগুলো আমাদেরকে জেনে আসতে হবে। তাছাড়া আমি কিন্তু প্রথমে বলেছি, এই যিনি প্রশ্নটা করেছেন, যে চন্দ্র কিন্তু সবেমাত্র প্রবেশ করেছে, লক্ষ্য রাখতে হবে এখানে প্রবেশ করেছে তাই এই অবস্থা। সে কিন্তু 6 ডিগ্রি অতিক্রম না করা পর্যন্ত কখনো রাহু দ্বারা পীড়িত হয়নি। কিন্তু অষ্টমস্ত চন্দ্র মানে রবি রাশির চন্দ্র অষ্টম গৃহে অলরেডি গেছে, ক্লাস শুরু হয়ে গেছে। তার জন্য হচ্ছে এই। আর যদি গ্রাসমান অবস্থায় সন্ধ্যার ক্লাসে দেখেন যে কি হয়, সন্ধ্যায় কি 3 সংখ্যা ক্লাস হবে, ক্লাস নাম্বার হবে 6, তাহলে 6 আর 3 9, দেখবেন খেলা কাকে বলে। এইবার আরো একটু জিনিস আপনাদের সতর্ক করে দেই, মানে দেখেন সতর্ক না, এটা এক সকালবেলায় এসে 22 নাম্বার রোল নাম্বার কেটে দিয়েছি। উনি একটা মেসেজ দিয়েছেন যে স্যার আমার ক্লাস করা সম্ভব হচ্ছে না। মেসেজটা দেখাই আগে, না দেখালে তো আপনারা আবার বলবেন যে কয়টার সময় মেসেজ দিয়েছে। স্টারডে 11টা 26। আমি একটু লাইট বাড়ায় দিই, দেখেন দেখা যায় কিনা। দেখা দেখা যায় স্যার, যায়, দেখা হ্যাঁ যায়। যায়। দেখা যায়, যায় স্যার, যায়। রাত 11টা 26 উনি লিখেছে, নমস্কার স্যার, ব্যক্তিগত কিছু সমস্যার কারণে আমি ক্লাস করতে পারছি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি সকালবেলায় উত্তর দিতে পারিনি, আমি একটা শুধু নমস্কার দিয়ে রেখেছি। দেখেন এই উত্তরটা ইনি কে? ইনি হচ্ছে আমাদের বাংলাদেশ ন্যাশনাল অ্যাস্ট্রোলজার সোসাইটির একজন শিক্ষক, জিএল মন্ডল। না, জিএল কি, অ্যাডভোকেট গৌরঙ্গলাল মন্ডল, হ্যাঁ অ্যাডভোকেট গৌরঙ্গলাল মন্ডল। উনি এই শিক্ষার্থীকে দিয়েছিলেন। এবং আপনাদের মধ্যে আমি ফাঁস করে দিই বিষয়টা, বিষয়টা হচ্ছে আপনাদের যে 57 জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন, তাদের ভিতর থেকে 2 জন ঝরে গেছেন। তার ভিতরে 1 নাম্বার রোল উনি ক্লাস করবেন না, উনি বলছেন যে আমি টাকাটা ফেরত নিব না, আমি আপনাদের লাইফ মেম্বার হব। উনি লাইফ মেম্বার হয়েছেন, ফর্ম পূরণ করে দিয়েছেন, ওই টাকা দিয়ে ওনাকে লাইফ মেম্বার করে নেওয়া হয়েছে। আজকের দিনে 22 নাম্বার, ওই যে বললাম রাহু ধরেছে, আজকের দিনে সেই 22 নাম্বার রোল নাম্বারধারী চিত্রা কর্মকার, ইনি মানে আমাকে বলছিলেন যে গোবিন্দলাল বাবু আমার স্যার, তো সেই অর্থে আমি এখন 2000 টাকা দিচ্ছি, বাকি 2000 টাকা পরে দেবো। কোনো শিক্ষার্থী কিন্তু এরকম দেননি।
কিন্তু স্যারকে অবশ্যই একটা প্রতিষ্ঠানের স্যার, সেই প্রতিষ্ঠানে আমি সংযুক্ত ছিলাম, অবশ্যই সম্মান দেখাতে হয়। সেই সূত্রে উনাকে আমি নিয়েছি। অন্য কেউ মনে হয় এখানে ভর্তির টাকা কম দিয়েছেন এমন কেউ নেই আমার জানা মতে, কারণ আমার কাছেই তো সবাই টাকা দিয়েছে। তো তিনি আজকে এই মেসেজটা দিলেন। তাহলে 22 নাম্বার, এখানে আমি কয়েকটা জিনিস কিন্তু লিখেছি। রোল নাম্বার যাদের 5, দেখেন আপনারা দেখে আসেন, 5 হচ্ছে বৃষ্টিবালা, কম বুঝবেন। তারপরে রোল নাম্বার হচ্ছে 14, 14 নাম্বার হচ্ছে রোল নাম্বার 14 অর্পণ কৃষ্ণ গোস্বামী, কম বুঝবেন। রোল নাম্বার 23, 23 হচ্ছে সঞ্জয় চক্রবর্তী, কম বুঝবেন। রোল নাম্বার 32, 32 হচ্ছে লক্ষণ রায়, কম বুঝবেন। রোল নাম্বার 41, 41 হচ্ছে আহ ভুবনেশ্বর বর্মন, এনাকে তো খুঁজেই পাচ্ছি না, ইনি কম বুঝবেন। রোল নাম্বার 50, 50 হচ্ছে দেবাশিস কুমার পাল, কম বুঝবেন। এইবার ধরে যাওয়ার সম্ভাবনা কে? রোল নাম্বার 4, দেখেন রেকর্ড দেখেন, নিগমানন্দ চক্রবর্তী, ধরে যাওয়ার সম্ভাবনা 1 নাম্বার। রোল নাম্বার 13, 13 হচ্ছে তপন কুমার বর, ধরে যাওয়ার সম্ভাবনা। রোল নাম্বার 22 ধরে গেছেন অলরেডি। রোল নাম্বার 31 তিথি হালদার, ধরে যাওয়ার সম্ভাবনা। রোল নাম্বার 40, 40 হচ্ছে পূজা চক্রবর্তী, পূজা চক্রবর্তী মনে হয়, হ্যাঁ। রোল নাম্বার 49, 49 দেখেন, ও 49 ঝরে হচ্ছে যাবে মোহাম্মদ স্যার। লোকমান হোসাইন। জি জি, ঝরে যাবে। এই নোটগুলো আপনারা আজকে রেকর্ডটা সংগ্রহ করে রাখেন। এটি কিসের দ্বারা বিচার করে বললাম? এটা হচ্ছে এই জ্যোতিষ বিচারের মূল সূত্র, মানে ঘোরারি বিচারের মূল সূত্র। এই সূত্রে আপনারা কাছাকাছি যাবেন। ওই যে বললাম যে আজকে একটু লেখাবো কিনা, কিন্তু এই যে লেখাবো কিনা কিসমিস করতেছে যে আপনারা এত সুন্দর পারতেছেন, আপনাদের একটু লেখাই, কিন্তু তারপরেও থেমে গেলাম যে না, এখন থাকুক, এটা পরে লেখাবো, তো বা সন্ধ্যার ক্লাসে লেখাবো। এই স্যার যে বিকালে দিয়ে স্যার। চেষ্টা করবো আর কি, চেষ্টা করব যে আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার, আজকে সনাতন কেন আমরা বলেছি যে একদিনের ক্লাস হবে রেডিয়েন্স একাডেমি অফ অ্যাস্ট্রোলজির নামে, একদিনের ক্লাস হবে সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারের নামে। আমরা সনাতন অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টারকে মেরে দিতে চাই না, একেও বাঁচিয়ে রাখতে চাই, দুটিকে নিয়ে চলতে চাই। এই জন্য তো আজকে হঠাৎ করে সনাতন শুনতেছেন, তাহলে হয়তো অনেকে মনে করছেন রেডিয়েন্স তাহলে মরে গেছে, বা রেজিস্ট্রেশন হয়তো বাতিল হয়ে গেছে, বা ওটা হয়তো বন্ধ হয়ে গেছে, এই জন্য স্যার মনে হয় আবার ওই সনাতনে ফিরে আসছে। না, আমরা এটা কিন্তু আগের থেকেই বলেছিলাম। তাহলে এই সনাতন মরবে না রেডিয়েন্স মরবে, কোনটা হবে? এটি আমাদের বিচার করতে হবে। এটিও কিন্তু বিচার করে বের করে নিয়ে আসতে হবে। আপনার কাছে যে ক্লায়েন্ট আসবে আজকে, আপনি বাড়ি বসে যার বিচার করবেন, সেই ব্যক্তির ভাগ্য উন্নয়ন হবে। সব প্রথমেই কিন্তু ক্লাসের শুরুতে আমি বলছি যে সামনে কি শূন্য, না অতীতে শূন্যতা পার করে এখন জৌলুসের সময় আসছে, এটি খুঁজে বের করা এই নিউমারোলজি দ্বারা এত শর্টকাটে সম্ভব। এটি আর জ্যোতিষশাস্ত্রের কোনো শাখা দিয়ে সম্ভব নয়। বুঝতে পেরেছেন? একমাত্র নিউমারোলজি দিয়ে আমাদের খুলনাতে ডাক্তার শাহাবুদ্দিন, যিনি বাংলাদেশ রেডিয়েন্স অ্যাস্ট্রোলজার সোসাইটির ফাউন্ডার সদস্য, সেই ফাউন্ডার সদস্য একমাত্র নিউমারোলজি দিয়ে ডাক্তার, হোমিওপ্যাথিক ডাক্তার সেগাল মেথডের খুলনার ভিতরে, খুলনা বিভাগের ভিতরে দ্বিতীয় অবস্থান, এমনকি প্রথম না দ্বিতীয়, এটি যাচাই করতে কষ্ট হয়। এত বড় ডাক্তার হয়েছেন কিন্তু উনি এই নিউমারোলজি চর্চা করে, জ্যোতিষে অন্য কিছু জানেন না। উনার সঙ্গে আমার যখন প্রথম পরিচয় হয়েছে 2006 সালে, তখনও উনি সেই থেকে বলছেন জ্যোতিষটা একটু শিখবো শিখবো, কিন্তু এত শিখার আগ্রহ, কিন্তু ওনার এত মিশেছি ওনার সঙ্গে, ওনার শেখার সময় হয়নি। এত জ্যোতিষকে ভালোবাসেন। ওনাকে একটা টোক্কা দিয়ে দেখেন যে জ্যোতিষ কত পরিমাণে পছন্দ করেন। ওনাকে ওনার ফেসবুক আমি শেয়ার করেছি মাঝে একটা লেখা, দেখবেন যে ওনার ওই শেয়ার করে এই নিউমারোলজি একটু টোক্কা মেরে দেখবেন। আপনি কি বলছেন, কখন বলছেন, ওই সময়টা নিয়েই আপনার একেবারে সবই বের করে দেবে। আজকে তো বললাম যে আপনার একটু ঘড়ির দিকে তাকায়, আজকে 5 নাম্বার ক্লাস, বুধ দ্বাদশে, রাহু দৃষ্ট আমার রাশির, বোর্ডের রাশির দ্বাদশে, তাই বুধির নাম্বার গুলোকে আলাদা করে ফেলানো হয়েছে। আর রাহু অষ্টমে চন্দ্রকে গিলছে, তার জন্য এই কয়জনকে গিলবে, এই কয়জনকে নোট করে নেন, খাতায় নোট করে নেন, পরে মিলিয়ে নেবেন। তবে এই কয়জন কি করতে পারবেন? তাহলে আমরা কি এই কয়জন কি মাথা পর্যন্ত যেতে পারবে না?
এইটা হচ্ছে যিনি প্রশ্ন করেছেন ওনার প্রশ্নটা এইরকম যে চন্দ্রটা যেহেতু মাথা পর্যন্ত যেতে পারবেন কিনা, হ্যাঁ রাহু চন্দ্রকে পরিপূর্ণ গ্রাস করেনি কিন্তু বুধকে পরিপূর্ণ গ্রাস করেছে। অর্থাৎ 5-এর লোকগুলো একটু বেশি সতর্ক থাকতে হবে। আর এই 4-এর গুলো দেখা যাচ্ছে রাহু তো মানে লোভ, লালসা, মোহ, মায়া, হ্যাঁ সবকিছুর ভিতরেও আকৃষ্ট করে। ওই আকৃষ্ট করে তাদেরকে একটু জাগিয়ে তোলার চেষ্টা করে। যেমন আমাদের এখানে যারা ম্যাডামরা রয়েছেন, এই যেমন দিবা বিশ্বাস বললাম, তারপরে ওই পল্লবী, তারপরে ঝুমা চৌধুরী, তারপরে হচ্ছে এই মুক্তি ঘোষ, তারপরে আর কই আর নেই। তো আপনাদের আসলে তিথি কি যেন তিথি 31 ঢাকা, এই যে 31 নম্বর রোল নাম্বার, মানে কেন, মানে ইনাদের আসলে এখানে কি শিক্ষার পরিবেশ আছে? মেয়েদের জন্য জ্যোতিষ করার পরিবেশ আছে? জ্যোতিষ আমরা করতে পারবো? এইসব দুর্ভাবনা আপনাদের মধ্যে বেশি। কিন্তু এখন কিন্তু অনেক দেশে দেখুন, ইটালিতে না কোন দেশে যেন উম, এক মহিলা সিনেটর হয়েছে। তিনি কি ছিলেন? সাংবাদিক ছিলেন, সেখান থেকে উনি ওই কি ছবির অভিনেতা ছিলেন, সেখান থেকে আজ সিনেটর হয়েছে। অর্থাৎ পিছিয়ে থাকার কোনো কারণ নেই যদি আপনার ভাগ্য অনুকূলে থাকে আর আপনি যদি বৈঠা বাইতে পারেন। শুধু নৌকার সাহায্যে তীরে পৌঁছানো যায় না, সঙ্গে বৈঠার প্রয়োজন হয়। এই যে ওই পঞ্জিকার নিচে এক একটা করে বানিয়ে দেওয়া আছে, তো বৈঠাটা হচ্ছে আমি, আর নৌকা আপনারা। আপনারা সাঁতরাবেন বা আপনারা বাইতে হবে আপনাদের। আপনারা যদি একটু লেখেন, একটু চর্চা করেন, বাড়ি যদি একটু কলম ধরেন, আর আমি এই শর্টকাট যেটুকু দেবো এই 60টা ক্লাসে, এরপরে আপনারা জ্যোতিষ করতে পারবেন। কিন্তু মন যদি থাকে আর একদিকে, এই ধরেন ভিডিও ম্যাক্সিমাম অফ, কতজন অফ বুঝতে অবশ্যই বলেনি, কিন্তু কতজন অফ সেটি একটু বুঝতে হবে। সমস্যা আছে, কতজনের আছে এখানে অফ, কতজন, 2 4 6 4 10 11 জন অভিজিৎ বাবু কেবল অন করলেন, তো 11 জন অফ। ওই আর একজন ইমন হালদার 12 জন অফ। আবার আমাদের সুব্রত মল্লিক বাবু অফ, 13 জন অফ। তাহলে 13 জনই অফ। আসলে ওনারা ক্লাস করছেন না করছেন না জানি না, 46 জন যোগদান করেছিলেন। 13 যোগ করলে রাহুই হচ্ছে। এই আজকে ওই বললাম না ঘড়ির কাঁটার দিকে দেখেন, এই উত্তরটা কিন্তু আসেনি এখন, যে আজকে 5 আর ক্লাস নাম্বার 5। উত্তরটা আসছে, ক্লিয়ার হয়েছে? বুধ 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 একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট স্যার, আমাদের যখন বুধ আর ক্লাসটা চন্দ্র। ওই যে বুধের একমাত্র শত্রু চন্দ্র, চন্দ্র বুধকে শত্রু মনে করে না, কিন্তু বুধ চন্দ্রকে শত্রু মনে করে। জি স্যার, তার মানে তার ভবিষ্যৎ কি, 5 ওলাদের ভবিষ্যৎ কি? 5-এর পরের ঘর তো বুধ, আর 5-এর 9 নাম্বার ঘর হচ্ছে চন্দ্র। তা বুধ তো চন্দ্রকে শত্রু মনে করে, অর্থাৎ ভাগ্যকে সে শত্রু মনে করবে, অর্থাৎ এই জ্যোতিষকে সে শত্রু মনে করবে। এই জন্য 4 ঝরবে না, 5-এর গুলো বেশি ঝরবে। বুঝছেন? স্যার আমাদের ক্লাসটা যখন শুরু হয়েছে হ্যাঁ তখন 5-এর লগ্নটা গুলো ছিল বেশি ঝরবে স্যার? সিংহে। হ্যাঁ 5-এর গুলো বেশি ঝরবে হ্যাঁ বেশি ঝরবে, আর 4-এর গুলো থেকে যাবে? টিকে যাবে, বেশি টিকবে। স্যার এটারই আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট কি স্যার, ক্লাসটা শুরু ছিল সিংহ লগ্নে, হ্যাঁ এখন কন্যা লগ্ন ক্লাসটা আসছে। কিন্তু এখন কিন্তু কন্যা লগ্নে। হ্যাঁ হ্যাঁ 9টার তো পরে লগ্ন কন্যা লগ্ন এসে সাপেক্ষে গেছে। আমার বুধটা কিন্তু এখানে হ্যাঁ পাওয়ার তার হয়ে এই গেছে। অবস্থান। পাওয়ার হলেই কি হবে, তখন কি হবে, লগ্নপতি কন্যা লগ্ন সাপেক্ষে ওই লিখতে হবে সিংহ লগ্নে কি বুধ কি, আর কন্যা লগ্নে বুধ কি। সিংহ লগ্নে বুধ শুক্র পাপ, আর কন্যা লগ্নে বুধ কি, বুধ শুক্র সম্বন্ধ যুক্ত হলে রাজযোগ হবে, নচেত রাজযোগ করা বুধের হবে, হ্যাঁ। কথা কিছু বলা হয়নি। তো বুধ না আর স্যার, শুক্র সম্বন্ধ কি করছে কন্যা লগ্নে, করেছে করেনি, কোন রকম করেনি, তাহলে বুধের কথা আর কিছুই বলা হয়নি। না স্যার। এগুলো তো ধরেন নতুন ব্যাচের সবাই তো আর এইভাবে মুখস্থ রাখেনি, তাহলে এই বলা তো মানে ওই অন্ধর সামনে কি কি দেওয়া বলে জানো, উম, আয়না আয়না। আপাত হ্যাঁ অন্ধকে আয়না দেখানোর মতো হয়ে যাবে, তাই না? কিন্তু মুখস্থ যা রাখতে হবে, আমি কেমনে মুখস্থ রাখি? আমি তো আপনাদের মতো তো এত স্যার সুন্দর আপনাদের বৈজ্ঞানিক মিল কন্যাতে নোট তো যাবে। করতে পারিনি, আপনাদের মতো বৈজ্ঞানিক নোট তো করতে পারিনি আমি,
আমি কেমনে মুখস্থ পাই? এইরকম একটু চর্চা করুন খালি, খুব বেশি আর লেখাবো না। আর লেখানোর কোনো নেই তো আইটেম, কি লেখাবো আর লেখানোর আইটেম কোথায় আপনাদের? দ্বাদশ রাশি বর্ণ 7 নাম্বারে কিছু ক্লাসে কিছুই লেখার নেই। তারপরে হচ্ছে হস্তরেখায় কিছু লেখার নেই। তারপরে পঞ্চাঙ্গ জ্যোতিষ 13 নম্বরে লেখার খুব একটা কিছু নেই। তারপরে করণ যোগের ক্ষেত্রেও লেখার এমন কিছু নেই। 15 নম্বরে লগ্নের পরিচয়, কেন্দ্র ত্রিকোণ। ত্রিকোণ তো আগেই দিয়ে দিছি, কেন্দ্র ত্রিকোণ, ও তো কেন্দ্র ত্রিকোণ দেইনি। এখানে 15 নম্বরে একটু লেখার আছে, আর কি লেখার আছে ওটা আপনাদের আর তো খুব একটা লেখার নেই। আর 22 নাম্বার এই টেবিল অফ অ্যাসেন্ডেন্সের জায়গায় পঞ্জিকা থেকে লগ্ন বের করা, এইটা পরিবর্তন করে দেবো। তা করে দিয়ে এটা শিখিয়ে দেবো। তো এটা অলরেডি হালকা বোঝানো হয়েছে, খুব একটা লেখার কিন্তু নেই। এখন আপনারা যদি চর্চা শুরু করে দিতে পারেন, অনুধাবন করতে পারেন, দেখবেন যে চলে আসবে। কিন্তু মূল জায়গা আজকে যারা এই 2, 11, 20, 29 তারা চন্দ্রের ক্ষেত্র দেখলে ওই অনুধাবন করতে হবে যে চন্দ্রটা কেন ওনাদের নেগেটিভ হচ্ছে, কেন এই কয়জনের হাতে সবার চন্দ্র কেন খারাপ হবে, হয় কি করে? তাহলে তো আমারও চন্দ্র খারাপ হবে। অবশ্য আমার চন্দ্র খারাপ, কারণ 2 বৃহস্পতিবার আমি ভিসার অ্যাপ্লাই করে টোকেন পাইনি, তার মানে চন্দ্র আমারই খারাপ। আর আমার তো অষ্টমে চন্দ্র, আমার তো খারাপ হবেই। কালকেও ট্রাই করেছে, পাইনি। তার মানে এই স্লট নাকি বলে একটা হয়নি, এই তো। কালকে ছাড়িনি স্লট, আজকে ছাড়বে। ও আচ্ছা, যদি যাও সেটা অপেক্ষায় থাকি। সম্ভাবনা আছে, আমারও অ্যাপ্লাই আছে আজকে। হ্যাঁ, তা কারো কিছু জানার আছে বলেন, এখনো 12 মিনিট সময় আছে, আমার একটা ক্লাস প্রশ্ন, কিন্তু আমরা অল্প সময় শেষ করে ফেলেছি। মোবাইল নাম্বার দিয়ে যেটা করা হয় কাউন্টিং, তো ওটা তো অনেকগুলো নাম্বার এখানে অ্যাড করা থাকে, তো ওটা কিভাবে কন্টাক্ট নাম্বার যাদের মোবাইল নাম্বার যোগ হয়? করে 2 হয়েছে, এই 2 জন্ম দিল কে, এগুলো দেখতে হবে। ওই নাম সংখ্যায়, যদিও আপনারা একটা জিনিস এখনো দেয়নি, যে বেশি কঠিন হয়ে যাবে বেরাই দিচ্ছি না, তো দেওয়া হয়ে গেছে কিন্তু আপনারা ধরে নিতে পারেননি। দেওয়া হয়ে গেছে কিন্তু ধরে নিতে পারেন। স্যার মোবাইল যেমন নাম্বার, কোড নাম্বারটা কি আলাদা হিসাব হবে? কোড না নাম্বার না এবং না, অবশ্যই সাথে হবে। যেমন আমার নাম্বার দিয়ে বলি 01717003853, এই নাম্বারটায় আপনারা বেশি যোগাযোগ করেন আপনাদের। তাহলে এই নাম্বারটা হচ্ছে 718899716 78310 78818 99514 14 আর 3 17 = 8। এইবার KCPAL 23813 2325 8513 14 আর 3 17 = 8। এই নাম্বারটা আপনারা বেশি ব্যবহার করেন। তাহলে আপনাদের মোবাইল নাম্বার, যেমন নাম্বার বের করার ক্ষেত্রে সূত্র কিন্তু দিয়ে দিয়েছি। যেমন এই দেখেন, আমার নাম হচ্ছে KARTICK CHANDRAPAL, এই হচ্ছে আমার নাম। আবার এই PAUL ও কিন্তু আমাদের বংশগতভাবে লেখে, আমি লিখি না, কিন্তু আমার ভাইরা কিন্তু আবার PAUL লেখে। ইউএল আমার পাসপোর্ট, আমার যাবতীয় সবকিছুতে বাবা মায়ের নামে PAL করা আছে। আমার ছোট ভাইদের বা বড় ভাই যারা আছে তাদের পাসপোর্টে বাবার নামে PAUL আছে, মায়ের নামেও PAUL আছে। আমি ইউটা ফেলে দিয়েছি। দিয়ে কি করেছি দেখেন, এটা কিন্তু আপনাদের শেখানো হয়ে গেছে, কিন্তু আপনারা শেখেননি এখনো। 2 1 2 4 1 3 2, এইভাবে নামের মান বের করতে বলেছি। চন্দ্র হচ্ছে 3 5 1 5 4 2 1, আর হচ্ছে 8 1 3, আর এখানে 8 1 6 3। এই তাহলে এইভাবে আপনাদের বের করতে বলেছি। তাহলে জন্ম, আমাকে কার্তিকের জন্ম দিয়েছে কি দেখেন, কার্তিকের জন্ম দিয়েছে 3টে চন্দ্র, 2টি রবি, 1টি রাহু, 1টি বৃহস্পতি। তাহলে লেখেন চন্দ্র 3, চন্দ্র হচ্ছে 3টা, এইবার হচ্ছে রাহু 1টা, তারপরে হচ্ছে রবি 2টা, আর হচ্ছে বৃহস্পতি 1টা। এই দিল জন্ম।
তাহলে যে ব্যক্তির নামটাকে জন্ম দিয়েছে একটা রাহু, দুটি রবি, একটি বৃহস্পতি, তিনটি চন্দ্র, তাহলে তিনটি চন্দ্র মানে বেশি চঞ্চল। আমাকে কি বেশি চঞ্চল মনে হয় না? বেশি ফাজিল মনে হয় না? বেশি পরিবর্তন পরিবর্তন মনে হয় না আমাকে? নাকি শান্ত না, মনে তা হয়? মনে হয় না স্যার, হ্যাঁ, তা মনে চঞ্চল হয় মনে না। হয়? না, চন্দ্রের জন্য আপনার মনটা খুব কোমল, আপনার ভিতরে মাতৃত্ব এর এর বোধটা আছে আর কি। হ্যাঁ, মায়া তখন বেশি, তিনটে মায়া চন্দ্র বেশি। থাকার কারণে মমত্ব, ধর্ম, উদারতা, জ্ঞান, গরিমা, সখ্যতা, বৃহস্পতির নেতৃত্ব, এইগুলো এর মধ্যে রয়েছে তিনটি চন্দ্র থাকার মধ্যে। এই যে আবুল হোসেন সাহেব ধরতে পেরেছে। রাহু একটা, একটা রাহুর কারণে আমার ওই চন্ডাল নীতি ওটা রয়েছে। রাহু একটায় থাকলেই হয়, বা রাহু পাঁচটা লাগে না। তাছাড়া এই 31 নম্বর বাড়ি, 4 তলায় আমি বসবাস করি। তারপরে ঢাকার চেম্বার 33,33/1, মানে যোগ করলে সেই এটার রাহু। জন্য কৌশলতাও আছে আপনার কাছে হ্যাঁ, কৌশলতাও এটা প্রচুর ভাবে কাজ করে। আচ্ছা, সুন্দর। এবার রবি দুটি আছে, দুটি রবি রবি আছে। নেতৃত্ব। হ্যাঁ, যশ, খ্যাতি, প্রতিপত্তি, যাও জি একটু যশ, আধটুকু খ্যাতি, আছে। জি স্যার, এটা সামান্য পেয়েছেন। একটু আছে। জি বৃহস্পতি একটা আছে। জি, এই দিয়ে গুরুপতির জন্ম হয়েছে আশীর্বাদ আছে। কার্তিক। তাহলে কার্তিক যোগ করলে হচ্ছে কত? 2 আর 1 3, 2 5 6 5 11, ওই 2 3 5 4 9 10 আর 3 13 14 15, সবাই লিখে নেন একটু এই 6। এই যে শুক্রকে জন্ম দিল কে? তিনটা চন্দ্র, একটা রাহু, দুটি রবি আর একটা বৃহস্পতি মিলে শুক্রের জন্ম দিয়েছে। যার তাহলে ফলে আপনার এই পারিবারিক শুক্রটার জীবন মধ্যে সুন্দর। শুক্রের সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য, প্রেম, রোমান্স, বিনোদন, এইগুলো কোন কতটা দেবে আর কতটা নেবে। জি স্যার, এর জন্য পারিবারিক জীবনটা সুন্দর। ছয়ের ক্ষেত্রে আমি সবকিছু মিলিয়ে বললাম। আচ্ছা, যাই হোক। এইবার চন্দ্র হচ্ছে 3 5 3 8 9 আর 5 14 আর 4 14 5 5 4 9 10 11 12, মানে 3। চন্দ্র হচ্ছে 3। 3 জন্ম দিল কিভাবে? দিল বৃহস্পতি একটা, বুধ দুইটা, রবি দুইটা, রাহু একটা আর চন্দ্র একটা, মিলে চন্দ্র হলো মিডিল নেম। আর পার হচ্ছে 8 আর 1 9 আর 3 12 3। তাহলে 6 আর 3 9 আর 3 12 হচ্ছে 3। এই কার্তিক চন্দ্র পাল। যদি আমি ইউএল দিই, তাহলে 8 আর 1 9 6 15 3 18, মানে 9। তাহলে 9 আর 3 12 হচ্ছে 18, মানে 9। এই কার্তিক চন্দ্র পাল হচ্ছে 9, মানে নাকে বেশি সংগ্রামী, মানে ওই ছোটবেলায় প্রচুর ঘাত প্রতিঘাত, মঙ্গল, মানে মঙ্গল আমার প্ল্যানেটে কোথায় বসে আছে? দ্বাদশে বসে আছে, যার জন্য প্রচুর কষ্ট করাইছে। তো এখানে মনে হয় একটু ভুল গেছে। 8 আর 1 9 আর 3 12, মানে 3। 3 5 আর 3 8 9 আর 5 14 আছে 18 20 21, মানে 3। এখানে তো 6 ঠিক আছে, তাহলে 6 আর 3 9 আর 3 12, মানে 3। এই এই নামটা হচ্ছে আমি লিখি। আর এই PAUL, মানে 3 এর সাথে 6 যোগ করলে 9, তাহলে 9 হবে। হ্যাঁ, 9 হবে। তাহলে এই মঙ্গলটা কিন্তু আমি ব্যবহার করি হচ্ছে, করতাম একটি জায়গায়। সে কোন জায়গায়? আমার একটা বল পেন ইন্ডাস্ট্রি ছিল, ছোট্ট একটা ছোট কোম্পানির বড় পদ ছিল আমার, ম্যানেজিং ডিরেক্টর। তো সেই ম্যানেজিং ডিরেক্টর, সেই কোম্পানিটা ছিল, সেটি এই মঙ্গল। এই মঙ্গলেরটা বেছে নিয়েছিলাম, সেটা কেসি পাল বল পেন। ওই যে কেসি পাল বল পেন ছিল, ওইখানে পাল বানানটা ছিল ইউএল। তাহলে এই কেসি পাল, KCPAUL, এই দেখেন 2 3 8 1 3, ও না, 6 3 6 আর 3, 2 3 2 5 8 5 13 14 14 6 20 আর 3 23 5 বুধ। এই বুধ হচ্ছে ব্যবসা। এই ব্যবসার জন্য এইখানে ইউ দিছিলাম, যেহেতু বাণিজ্য, আমার ওটা ইন্ডাস্ট্রি। এইটা কিন্তু আমাকে এই দিয়েছে, যার জন্য ব্যবসার ক্ষেত্রে নাম পরিবর্তন করেছি। আপনারা মোবাইল নাম্বার, নাম, এই যে পাল্টাবেন কি পাল্টাবেন না, নামের স্পেলিং পাল্টাবেন কি পাল্টাবেন না, এটি নির্ণয় করবে এর ভিতর দিয়ে। যেমন সুদীপ্ত সাহা লিখেছে কি? SUDIPTO। আবার সুদীপ্তা, TA লেখে না মানুষ। লাগে স্যার। যদিও আপনাদের ক্লাসে কম দেওয়া হয়েছে, গত বছরের ক্লাসে বেশি দেওয়া হয়েছে। তো বেশি দেওয়া হয়েছে, কোন দিকে কম দেওয়া হয়েছে আর কোন দিকে বাড়াইছি, এটা তো আগে বুঝতে হবে। যেমন আগে TAPAN হচ্ছে তপন, তপন।
কিন্তু এখানে উচ্চারণ হয় তাপান, তাপান, পিএপিএন, তাপান, কিন্তু লোকে বলে তপন। তাহলে টিওপিওএন তো লেখে না, লেখে? তাহলে বানানকে সংশোধন করলে কি হয়? 4 আর 5, 8 5 13 14 আর 5 19 মানে 1। এই তপন হচ্ছে 1। যদি তপন প্রতিষ্ঠিত হয় জি সূর্যের স্যার, মতো, ইউএস এর নেতৃত্ব মতো পাওয়া এরকম যায়। যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে এই বানান। আর তপন, পিএ, ত, পিওএন, 4 1 5 8 5 13 আর 7 20 আর 5 25 60। এর জীবনে কষ্ট, দুঃখ, বাধা, বিঘ্ন, বিলম্ব, জি এই তপন। তাহলে তপন যদি কেউ আপনার কাছে আসে, তাহলে আপনি কি বিচার করবেন? এই তাপান বিচার করবেন না এই তপন বিচার করবেন? নিশ্চয়ই মানুষের 12টা না বাজলে আপনার কাছে আসবে না। জি সে স্যার। কোনো না কোনো জায়গায় বাধা খাবে বিধায় আপনার কাছে আসবে। অর্থাৎ আপনি এই তপন বিচার করবেন, এই তপন না। জি এই স্যার, জি। তপন বিচার করলে তো আপনি বলবেন, ওরে বাবা তুমি হচ্ছে বড় ভাই, তুমি হুম, দুনিয়ার শ্রেষ্ঠ লোক, তুমি ভাই বোনের মধ্যে সবচেয়ে ধনী, জননন্দিত, যশস্বী, খ্যাতিমান, হ্যাঁ, তারপরে পদমর্যাদা, যশ সম্মান, হ্যাঁ, পারিপার্শ্বিক পরিবেশ সব ভালো, তোমার সব প্রতিপত্তি প্রতিযোগিতা সব ভালো। কিন্তু ওই ভালো লোকটি আপনার কাছে আসবে কিনা সন্দেহ আছে। জি তা আপনার কাছে এই তপন আসবে, এই তপন কোনো না কোনো দিকে বাধা, বিঘ্ন, জরা ব্যাধি নিয়ে, এমনকি দুর্ঘটনা, রক্তপাত, অস্থিভঙ্গ, মামলা মোকদ্দমা, ষড়যন্ত্র, ষড়রিপু, চাপ, এগুলো নিয়েই কিন্তু আসবে। তো ওই সুদীপ্ত আসবে না সুদীপ্তা আসবে, এটা আগে মাথায় রাখতে হবে। এটা নিউমারোলজির কৌশল। 9 ক্লাস হতে হতে এমন ভাবে দেব, মানে আপনারা যদি নিতে পারেন তাহলে পরীক্ষা দিতে পারবেন আশা করি। জি স্যার। তাহলে স্যার মানে কোন সংখ্যাটা ভালো স্যার? প্রণাম নিবেন, একটা কথা জিজ্ঞেস করবো। হ্যাঁ, বলছি কথা স্যার জিজ্ঞেস কোন করবো। সংখ্যাটা এখন ভালো? নাম কি চেঞ্জ করলে হবে? নাম যদি চেঞ্জ করে ফেলি? আগে আপনারা দেখবেন যে কোন সংখ্যা ভালো, এই যে যারা প্রশ্ন করলেন না কোন সংখ্যা ভালো, তারা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা মানে গ্রহ, ওই যে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, এর যে শুভ অশুভ দিক বৈশিষ্ট্য দিছি না, ওই বৈশিষ্ট্য দেখেন, ওই বৈশিষ্ট্য আগে পড়েন, ওর ভিতর কোনটা ভালো সেটার নাম বানাবেন। পল্লবী, পল্লবী লিখেছে কি দেখেন, POLLOBY। তাহলে ওই পল্লবী না লিখে এই পল্লবী, যদি পল্লবী মানে কি হয় দেখেন, আমার মানে মোবাইল নাম্বারটা 8 কেন, আমার নামে 8 কেন, আমি কেসি পাল কেন, আগে কে চন্দ্র লিখতাম, তারপরে কেসি পালে 8-এ কেন গেলাম, এগুলো তো প্রশ্ন করলেন। হ্যাঁ? আমি তো আগে লিখলাম, জ্যোতিষ যখন শুরু করেছি তখন কে চন্দ্র, CHANDRA, চন্দ্র মানে 3 আর কে 2, এই 5 ছিল। এইটাকে পাল্টায় কেসি পালে গেলাম, কে চন্দ্র নামে আমার ইয়েতে দেখবেন, মানে ওই পঞ্জিকায় বিজ্ঞাপন আছে। তো এই 8 বেছে নিলাম কেন, আমি কেন 8 বেছে নিয়েছি? তো এই পল্লবী কি লিখেছে দেখেন, পল্লবী POLLOBY এই লিখেছে পল্লবী, নাকি? জি জি হ্যাঁ, ঠিক। তাহলে 8 আর 7 15 3 18 3 21, 21 মানে 3, 7 আর 3 10, 7 2 12, 3 3 আর 1 4, এই পল্লবী হচ্ছে 4, রাহু। উনি বেছে নিছে রাহু। আর বিশ্বাস হচ্ছে 7, 7 আর 4 11, এই দেখেন চন্দ্র 2। আলোচনা করতে করতে ওই সেই রাহু বললাম না আজকে আসতেই হবে, আমি কেন ওনার নামটা সন্দিহান মনে হলো, মানে উনি তো ওনার বাংলা অনুযায়ী তো উনি লেখেনি পল্লবী, উনার পল্লবী হচ্ছে এই, এই হচ্ছে উনি বাংলায় লেখে নাকি, জি ঠিক কিনা? তাহলে ওনার বানানটা হওয়ার দরকার ছিল কি বলেন, আপনারা যারা ইংলিশে ভালো তারা বলেন, পল্লবী বানানটা কি ছিল? বি PAPLLABI, জি জি এই হওয়া উচিত ছিল। অবশ্য আই ও আই একই মান। তাহলে 8 আর 1 9 আর 3 12 আর 3 15 16, 7 7 আর 2 9 আর 1 10, 1, এই পল্লবী বড় হবে, পরিবর্তন হয়ে যেত স্যার, পরিবর্তন এই হয়ে যেত। পল্লবী বড় হবে না। নিচেরটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, মানুষের কারেকশনটা কোন জায়গায় নিব এইটা আগে বাইর করতে হবে। এই ওই দেখেন যে এই পল্লবী ডিগ্রি একটা প্রশ্ন, পড়তেছে আর এই পল্লবী অনার্স পড়তো। ডিগ্রি আর অনার্সের মধ্যে পার্থক্য কি আছে, কোনো পার্থক্য আছে কিনা? আছে ব্যাপক আছে স্যার, পার্থক্য। একটা 3 বছর একটা 4 বছরের গুরুদেব একটা বিষয় জানতে চাই একটু। কি একটা ব্যাখ্যা বিষয় জানতে চান? ভিত্তিক। আমি একজন শিক্ষক, আমি
এই কুইন্স একাডেমি নামে একটা কোচিং সেন্টার খুলছে আর কি। এখন এইটা প্রতিষ্ঠান আমার ক্ষেত্রে কতটুকু আমি সফলতা অর্জন করবো কিনা করবো, এটা যদি একটু দেখতেন। কুইন্স একাডেমি, বুঝলাম না। কুইন্স একাডেমি একটা আমি কোচিং সেন্টার খুলছি আর কি। কুইন্স একাডেমি কোচিং সেন্টার লেখেন, হ্যাঁ, আগে লিখে মান বের করেন, তারপরে আপনার জন্ম তারিখের সাথে সে সাংঘর্ষিক কিনা সেটি দেখেন। এই তথ্য কিন্তু স্যারে দিয়ে দিয়েছে, আপনি নিজেই প্র্যাকটিস করতে পারেন, পরে অ্যাডভাইজারির জন্য স্যারকে জিজ্ঞাসা করেন। গুরুজি, এই ক্ষেত্রে বিচার করার জন্য কি শুধু সংখ্যার কারকতা বা বৈশিষ্ট্যই যথেষ্ট? মানে আপনার মানে নিজের যে জন্ম প্ল্যানেট বা গোচর এইটার কি দরকার হবে না, আবশ্যকতা যে কোন শুভ অশুভর ক্ষেত্রে? এক সময় আমার জায়গায় আসলে আপনার কিছু দরকার হবে, ক্লায়েন্টকে বলে দেবেন তোমার জন্ম তারিখটা নিয়ে আসো, যে মিলাও, যাও, বুঝলেন? এর আগ পর্যন্ত দরকার হবে। ওই যে কেন ইব্রাহিম লোদি বললাম আর কেন এটি করলাম, এটি আগে আপনাদের বুঝতে হবে। এই যে এই জায়গায় যেদিন যেতে পারবেন, সেই যাওয়ার আগ পর্যন্ত আমি তো আপনাদের জিনিসকে সহজ করার চেষ্টা করছি। এখন উপস্থিতি কম, এখন আর আলোচনা করে লাভ নেই। এই যে বিষয়গুলোকে আমাকে সব কিছু দেবে, ওই যে মরণের খবর চরণে বলে। চরণ বানান কি? আমরা জানি রি র পরে যে ন হয় সেটা মূর্ধন্য হয়, চ র জি মূর্ধন্য ন হয়, এই চরণ। তা চরণে বলে মানে, চরণ মানে পা, পা পা তো উঁচু করে দেখাতে পারতেছি না তো। এই চরণ মানে পা, পা যে চরণ, আর এই চরণ কোন চরণ? মরণের খবর চরণে বলে মানে জ্যোতিষের কোন চরণে? পায়ে বলে, ওই নক্ষত্রের চরণে, সেই চরণ। চরণ করণ আর করুণ, করুণ, চরণ আর করণ। করুণ কিন্তু দন্তন্য আছে, করুণ দন্তন্য না, আর হরস্য দন্তন্য না, করুণ। জি হ্যাঁ, স্যার, হ্যাঁ করুন, ঠিক আছে। করুণ দন্তন্য কিনা? জি দৈন্তন্য। হ্যাঁ, দন্তন্য। আর করণ, করণ মূর্ধন্য কিনা? মধ্যাহ্ন। করণ মধ্যাহ্ন, হ্যাঁ। এবং এই চরণের অবস্থানে করণ নির্ণয় হয়, কি কি কাজ করব না করব। এটা জ্যোতিষ, এই জন্য এই দুটো মধ্যাহ্ন। জি আর স্যার। করুণ হচ্ছে আপনাকে নির্দেশ দেওয়া হচ্ছে, জি এই জন্য এটা দন্তন্য। বুঝতে পারছেন? জি ওই যে আমরা রস্বীকার বাড়ি, এখন ওই যে রস্বীকার এনেছি, স্থান বোঝাচ্ছে বাড়ি, সরকারি, সহকারী। আমরা রস্বীকার আর দীর্ঘিকার কেন যাই? অবশ্যই এগুলো আমি কি ব্যাকরণ পড়াতে আসছি নাকি? এগুলো এ বললে পাগল বলবে লোকে, মানছি যে সহকারী, সরকারি বা দিল্লি বা বাড়ি, এই রস্যি আর দীর্ঘিকার কেন হচ্ছে? স্যার, এগুলো তাহলে খেলা পাগল মজা বলবে আর কি, কি। হ্যাঁ স্যার জ্যোতিষ পড়াতে এসে কি এখানে ব্যাকরণ পড়াচ্ছে না? এই না কথা না, বলবে। এখানে তো জ্যোতিষের ব্যাখ্যা আছে স্যার। হ্যাঁ গুরুদেব, আমি একটা বিষয় জানতে চাইতেছি আর কি আপনার পঞ্জিকায়। তো হ্যাঁ, বলেন। এ- এই যে এখানে ই এবং জন্তুর কারণে ওর দ্বারা কি বোঝায়, এটা বুঝি নাই। দেখা যায় হ্যাঁ বলেন বলেন। এ- এখানে এই যে রবিচন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রাহু, কেতু এবং রসই এবং জন্তুর কারণে ওটা কিসের জন্য? ওই দুটা জিনিস বুঝি নাই। বুঝলাম না, আপনাদের কথা বলতে বলতে আমি সেভ দিলাম, তা তার ফিন্ডি ছটকে গেল আগের দিনের মতো। আর সুজনরে ফোন দিলাম, দেখেন, ধরলো না, বুঝলেন? এই যে নাম্বার গুলা রবিচন্দ্র, মঙ্গল, বৃহস্পতি যেগুলো নাম্বার, এই নাম্বারের শেষে যে এই এই রসই এবং জন্তুর কারণে এই ই এবং নে দ্বারা কি বোঝানো হয়েছে? ইউরেনাস নেপচুন। আমি বুঝলাম না, আমি বুঝি নাই। হ্যাঁ, স্যার, ইউরেনাস গ্রহ আর নেপচুন গ্রহের কথা বলছে, এটা সংক্ষিপ্ত আকারে ওই লেখা যে আছে। গুরুজি, ওই যে আচ্ছা, পঞ্জিকায় ওই যে বামে যে ছকটা মনে হয় সেখানের কথা মনে হয় বলছে উনি, ওইটাই আর বুঝি।
ওইটাই ইউরেনাস স্যার মানে নেপচুন। ওই যে গ্রহস্ফুটের চার্টের কথা বলতেছে, যে গ্রহস্ফুটের হ্যাঁ চার্টের নিচে ইউরেনাস নেপচুন প্লুটো ওই যে দণ্ডফল লেখা আছে ওগুলোর কথা বলছে উনি। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ প্লুটোকে আমরা গ্রহ হিসেবে ধরিনি, ইউরেনাস নেপচুন ধরেছি। ইউরেনাস নেপচুন এখনো পর্যন্ত আমরা বিচারে আনিনি কারণ বেশি কঠিন হয়ে যাচ্ছে এই জন্য। ইউরেনাস নেপচুন অলওয়েজ বকরি থাকে। কেন বকরি থাকে, কেন এটি মানব জীবনে কি প্রভাব দেয়, এটি যেহেতু গ্রন্থগত নেই তবে আমার মনোগত আছে। তো সেটি আপনারা নেবেন কিনা এটা যাও ধীরে ধীরে উচ্চতর ব্যাচে দেওয়া হবে, এটা আপনাদের জন্য অন্যান্য না। পঞ্জিকা তো নাই, এই জন্য আর কি প্রশ্ন করলাম। না, যেহেতু অন্যান্য পঞ্জিকায় ধন্যবাদ। নেই, কিন্তু আমার পঞ্জিকায় আছে যেহেতু তাহলে আমার ওটা নিশ্চয়ই জানা আছে, না থাকলে দিতাম না। ধন্যবাদ স্যার। এটা বৈদিক জ্যোতিষে ইউরেনাস নেপচুনটাকে গণনা হয় না, ওয়েস্টার্ন জ্যোতিষে ইউরেনাস নেপচুনকে গণনা করা হয়। স্যার তো সবগুলা বিচারই করেন, তো হিসেবে পঞ্জিকাতেও স্যার এটা রেখেছেন। ধন্যবাদ সবাইকে। স্যার লেখা পাঠিয়েছি, কিন্তু প্রবন্ধ লেখা পাঠিয়েছি, আপনার ইমেইলে দিয়েছি। ঠিক আছে, আমি দেখে নেবানি। তো সবাই ভালো থাকুন, সন্ধ্যায় আবার দেখা হচ্ছে যদি সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকি। সন্ধ্যায় ক্লাস নাম্বার হচ্ছে 6 এবং বৃহস্পতি, মানে দেবগুরু আর দত্তগুরু, কিন্তু সংখ্যা 3 আর দত্তগুরু শুক্র, ক্লাস নাম্বার 6 এটি নিয়ে আমরা উপস্থিত হব, দেখি কি হয়। সেই আশা রেখে সকলের জন্য শুভকামনা রেখে সমাপ্তি করছি।